আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের যে আজকের লেকচারে আমরা সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন শিখবো, আরও কিছু বাস্তবায়ন আমরা শিখবো। তবে তোমাদেরকে বলে রাখি, সার্বজনীন গেট যখন শিখছো দেখছো না, সার্বজনীন গেটের সংজ্ঞার মধ্যে ছিল না যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেটকে বাস্তবায়ন করা যায় তাকে কি বলা হয়? সার্বজনীন গেট বলা হয়। কেমন? এখন সার্বজনীন গেট দিয়ে যেহেতু অন্যদেরকে বাস্তবায়ন করা যায়, সো আমাদেরকে বাস্তবায়নগুলো শিখতে হবে না? আমাদেরকে যেহেতু বাস্তবায়নগুলো শিখতে হবে, সো আমরা আসবো এখন সার্বজনীন গেট কয়টা বলো তো? সার্বজনীন গেট ছিল দুইটা। তোমরা প্রথম যে গেটের প্রথম লেকচারে শিখেছো সার্বজনীন গেট কয়টা? দুইটা। একটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, আর একটা হচ্ছে আমাদের নর গেট। একটা নর গেট, একটা ন্যান্ড গেট। তার মানে সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করার মানেটা কি? মানে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করা এবং নর দিয়ে বাস্তবায়ন করা, ঠিক না? সো আমরা নর দিয়ে বাস্তবায়ন করব। দেখো, প্রথমে আমরা নর দিয়ে করি, এরপর ন্যান্ডের করে দেখাবো, বা ন্যান্ড দিয়ে আগে করা যায়। সো দেখো, আমরা আগে নর দিয়ে করতেছি, সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেটগুলো না। মৌলিক গেট কয়টা? মৌলিক গেট তিনটা না? কি কি? নট গেট, অর গেট, অ্যান্ড গেট না? এই তিনজনকে বাস্তবায়ন করব। কাকে দিয়ে? প্রথমে নর দিয়ে করে দেখাবো, তারপরে ন্যান্ড দিয়ে করে দেখাবো। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। কেমন? এখান থেকে একটা পরীক্ষা প্রায় সময় চলে আসে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো হেলাফেলা করবা না, ভালো করে দেখো। প্রথমে আমরা কি বললাম? নর দিয়ে নটকে বাস্তবায়ন। তোমরা পুরোটা লেখো, নর দিয়ে নটকে বাস্তবায়ন, এভাবে লিখো। নর দিয়ে নটকে বাস্তবায়ন, এই কথাটা লিখো। আচ্ছা, এটা লিখে রাখবে না, আমি তোমাকে দেখাই, বা লিখতেও পারো, তোমার নোট করার জন্য লিখে রাখো। নট গেট কীরকম? এটা না ভাইয়া নট গেট, এটা হচ্ছে আমাদের নট গেট। এদিকে এ গেলে এদিকে এ নট যায়, এতটুকু নিয়ে তো আর সমস্যা নাই, এতটুকু তো আমরা আগে থেকেই জানি। কেমন? এটা হচ্ছে আমাদের এর গেলে এদিকে যাবে এ নট। এখন দেখো, এখন আমরা বাস্তবায়নটা করবো। আমরা একটু দিকে আসি, এদিকে বাস্তবায়নটা দেখাবো। বলছে যে আচ্ছা, যা বলার আগে সেটা বলার আগে আমি তোমাকে ট্রিক্সটা দেখাই। আমরা একটা ট্রিক্স লিখে রাখছি, এই ট্রিক্সটা ফলো করলে তুমি এগুলো ইজিলি সলভ করতে পারবা, আদারওয়াইজ তোমাকে অনেক কষ্ট করতে হবে। দেখো, নট হলে একবার করতে হবে। কথাটা তুমি বুঝবা না, আমি বুঝিয়ে দিব। নট হলে একবার করতে হবে, সমজাতীয় হলে একসাথে করে আবার, এগুলো কি আমি বুঝাবো তোমাকে। ভিন্ন জাতীয় হলে আলাদা আলাদা করে একসাথে, ভিন্ন জাতীয় হলে আলাদা আলাদা করে একসাথে। কিভাবে এটা বলো তো? এটা হচ্ছে এটা কিভাবে জানো? সমজাতীয় মানে হচ্ছে অরের সমজাতীয় হচ্ছে নর। শুনতে একই লাগে না? অরও যোগের কাজ করে, নরও যোগেরই কাজ করে, কিন্তু একটা সামনে উপরে কি থাকে? কমপ্লিমেন্ট থেকে যায়। আবার অ্যান্ডের সমজাতীয় কি? ন্যান্ড না? অ্যান্ডের সমজাতীয় ন্যান্ড। আর ভিন্ন জাতীয় কি জানো? অরের সমজাতীয় কোনোদিন ন্যান্ড হবে না। অর করে যোগের কাজ, কিন্তু ন্যান্ড গুণ জাতীয় না। আবার নরের সাথে কোনোদিন অ্যান্ডের মিল হবে না। এই টাইপসের, এগুলো হচ্ছে ভিন্ন জাতীয়। হ্যাঁ, আর শুধু যদি নট হয়, নট হইলে একবার করতে হবে। একবার কি করতে হবে দেখবো। এখানে একসাথে করে আবার, এই যে লেখা আছে উপরের প্রথম লাইনটাতে দেখো, একসাথে করে আবার কি সেটাও বুঝবো। এখানে আলাদা আলাদা করে আবার একসাথে বলছে, সেটা কি সেটাও বুঝবো। এখন তুমি নট গেটের কাজ করতেছো না, তাহলে তোমাকে ট্রিক্সের প্রথম অংশটা খেয়াল রাখতে হবে। এই যে নট হলে একবার করতে হবে না, নট হলে কি করতে হবে? একবারই করতে হবে। নট গেটের ইনপুট একটা না, একবার করতে হবে। মানে কি জানো? আমরা একটা ইনপুট নিচ্ছি এ, এটা থেকে একবার করতে হবে। এখন দেখো, নর দিয়ে বাস্তবায়ন করতেছো না, তার মানে এখানে আগাগোড়া সব নর গেট আসবে। কি আসবে? নর গেট, আর কোনো গেট আসবে না। তুমি মুখস্থ, এটা হচ্ছে কি, এখানে নর দিয়ে বাস্তবায়ন করতেছো মানে এখানে নর গেট ছাড়া তুমি আর কোনো গেটকে আনতে পারবে না। তুমি নর দিয়ে কি বানাবা? এই নট গেটের আউটপুট বানাবা। ঠিক আছে? গেট হবে নর গেট, কিন্তু আউটপুট বের হবে কি? নটের। ঠিক আছে? মানে ওই যে বলছে, ওগুলো দিয়ে এগুলোকে বাস্তবায়ন করা যায়। দেখো, একটু রিল্যাক্স হও, তারপর বুঝো। এটা গেল, ঠিক আছে? এখন আমরা কি বলছি? আমরা গেট আঁকতে পারবো না। কি গেট আঁকতে পারবো না? আমরা নট গেট আঁকতে পারবো না, আমাদেরকে নর দিয়ে বানাইতে হবে। নর গেট না, তুমি নর গেট আগে আঁকো। নর গেটটা কীরকম? সরি, এরকম না। নর গেটটা কীরকম? এরকম, ঠিক না? প্রথমে তীরের ফলার মতো যাবে, গিয়ে একটা বাবল হবে, ঠিক না? এটাই। এখন নর গেটটা তো ভাই ইনপুট একটা হয়েছে, আরেকটা কোথায় থেকে দিব? সেটা আমরা এখান থেকে জাস্ট এখান থেকে কানেকশন দিয়ে এখানে নিয়ে আসবো। ঠিক আছে? মানে ইনপুট এই গেছে, কে গেছে? এ গেছে। বলো তো, এখান থেকে প্রথমে কে গেছে? এ গেছে। কে গেছে? এ গেছে। আবার কে গেছে বলো তো? আবার এইখান থেকে কে গেছে? এ। আবার এইখান থেকে একটা কানেকশন নিয়ে তার মতো চিন্তা করো, এখান থেকে কানেকশন গিয়ে আবার গেছে না এ। তার মানে দেখো, এ গেছে মানে কি? আবার আরেকটা এ গেছে না? এখানে একটা এ গেছে, এবং প্লাস, এটা যেহেতু তীরের ফলার মতো, তার মানে এটা প্লাস আরও একটা এ গেছে, এবং তাদের এখানে যেহেতু বাবল আছে, তাহলে তারা এইভাবে গেছে। তুমি কি বুঝতে পারছো কথাটা? অর গেট কি হয়? এটা অর তীরের ফলার মতো, মানে অর গেটের মতো না, এই জন্য আমরা প্লাস দিছি। প্রথমে এদিক থেকে গেছে,
এই দিক থেকেও গেছে, একেও লিখলাম একেও লিখলাম, যেহেতু তীরের ফলার মতো এই জন্য প্লাস লিখলাম, আর এখানে যে একটা বাবল আছে এই জন্য পুরোটার উপরে কমপ্লিমেন্ট। এবার আমরা লিখবো এখন, দেখো এখন এ প্লাস এ, এটার উপর হোল নট। এবার তোমার একটা সূত্র মনে আছে, অনেকগুলো এ যদি একসাথে থাকে, গত ক্লাসেই আমরা করছি, অনেকগুলো এ যদি একসাথে থাকে আমরা একটা এ লিখতে পারবো। সো এখানে আমরা একটা এ লিখতে পারবো, এবং তাদের উপরে যে নটটা ছিল সেটা থেকে যাবে, সেটা তো কিছু করা যাবে না। কিভাবে করছি এটা, এটা সূত্র হচ্ছে এ প্লাস ডট 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 এ, এরকম না, মানে অনেকগুলো এ থাকলে কি হবে, একটা এ লেখা যাবে। দেখো তো নট গেটের আউটপুট হচ্ছে এ নট, আমাদের উত্তর আসছে কি, এখানে সমান সমান এ নট লিখে দাও, আমাদের উত্তর আসছে কি এ নট, ঠিক আছে না? দেখো তো, তার মানে কি আমাদের এটা ভুল হয়েছে? কোনোভাবে এটা ভুল হবে না। এটা হচ্ছে আমাদের এইভাবেই তোমাকে দেখাই দিতে হবে যে নর দিয়ে নটকে বাস্তবায়ন। সো এই জিনিসটা তোমাদেরকে করা লাগবে না এই পাশে, এটা আমি তোমাকে বোঝার জন্য দিলাম, তোমরা জাস্ট এই জিনিসটা করবা। চলো এবার নর দিয়ে আমরা নটকে বাস্তবায়ন করলাম না, এবার আমরা কিভাবে নর দিয়ে আমরা এবার দেখো অরকে বাস্তবায়ন করব। নর দিয়ে আমরা কাকে বাস্তবায়ন করব? ওকে, অরকে বাস্তবায়ন করবো, এবং সেটা কিভাবে করব তোমাকে দেখাচ্ছি। দেখো নর দিয়ে আমরা মনে করো অরকে বাস্তবায়ন করব। এবার বলো নর আর অর সমজাতীয় নাকি ভিন্ন জাতীয়? তুমি আগে রিল্যাক্সে এটা বলো যে নর আর অর সমজাতীয় নাকি ভিন্ন জাতীয়? ভাই সমজাতীয় না, নরও যোগের মতো কাজ করে, অরও যোগের মতো কাজ করবেন। মজার বিষয় হচ্ছে এদেরকে শুনতেও মনে হয় যে কি ওরা এই সমজাতীয়, ঠিক না? সো তোমার কাছে শুনতেও মনে হবে এরা সমজাতীয়, নর অর, জাস্ট একটা অ্যান লাগছে সামনে দিয়ে। এখন তুমি নর দিয়ে কাকে বাস্তবায়ন করো? অরকে। কাকে বাস্তবায়ন করবো? অরকে। যাকে বাস্তবায়ন করবা তার গেটটা কীরকম? তার গেটটা এরকম না, এ বি, মনে করো দুইজন ইনপুট এখন নিতে পারবো, কারণ অর গেটে দুইটা ইনপুট তিনটা ইনপুট যা ইচ্ছে নিতে পারবা, ঠিক না? আমরা দুইটা দিয়ে করবো। যে দেখো এটা হচ্ছে আমাদের অর গেট, অর গেটে আউটপুট কী থাকে? এ প্লাস বি। এখন সেম কাজটাই করব, আউটপুট বের হবে এ প্লাস বি, কিন্তু এটা আমরা নর গেট দিয়ে বানাবো। কি দিয়ে বানাবো? নর গেট দিয়ে। এখন তোমাকে বলছে যে ট্রিক্স এটা দেখো, সমজাতীয় হলে একসাথে করে, আবার সমজাতীয় হলে কি করতে বলছে? একসাথে করে আবার। এই একসাথে করে আবার কি জানো? তুমি একটা ইনপুট নিবা এ, একটা ইনপুট নিবা বি, একটা ইনপুট নিবা এ আর একটা ইনপুট নিবা বি, এই দুইজন ইনপুটকে একসাথে করে ফেলতে বলছে। মানে একসাথে করে মানে কি জানো? আমার কথাটা আগে রিল্যাক্সে শোনো একটু। দুইজন ইনপুটকে একসাথে ঢুকাই দিবে, একসাথে ঢুকাবে। এই যে একসাথে করে বলছে না, মানে একসাথে ঢুকাবে একটা নর গেটের মধ্যে, একটা নর গেটের মধ্যে একসাথে ঢুকাইছে না, তাহলে এটার আউটপুট কী বলো তো? এখানে এ বের হবে, আবার এদিক থেকে বি বের হবে না, বি বের হবে। এবং যেহেতু এটা তীরের ফলার মতো, তাহলে এটা যোগ, আর এদের এখানে বাবল আছে মানে এটা এরকম, বুঝছো? একসাথে করছে, করে আবার মানে কি জানো? এই আবার মানে হচ্ছে করে এটাকে আবার করে ফেলতে বলতেছে। এখন আবার কিভাবে করব? আবার হচ্ছে যে এই সেম এখান থেকে একটা, মানে এটা একটা ইনপুট যাবে, এখান থেকে তুমি কানেকশন নিয়ে জাস্ট আর একটা ইনপুট দিবা, ঠিক আছে? এই দুজনকে আবার তীরের, সুন্দর করে আঁকে একটু, এই দুজনকে তুমি আবার তীরের ফলার মতো দিয়ে দিবা। দেখছো? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আবার যে কাজটা করতে বলছে সেইটা, এটা হচ্ছে আবার, বুঝছো? মানে এটা প্রথম ইনপুট হচ্ছে এই গেটের প্রথম ইনপুট হচ্ছে এটা, দ্বিতীয় ইনপুটও সেম ওটাই, বুঝছো না? এভাবে যাবে। এখন গেলে এখানে কি আসবে ভাই? এখানে আসবে কি দেখো, এখানে প্রথমে এই দিক থেকে কে গেছে? এটাই গেছে, এ প্লাস বি। এই যে এ প্লাস বি নট, এটা গেছে। এখন এটা তীরের ফলার মতো না, তার মানে এটা প্লাস। আবার কে গেছে? আবার উপর থেকে কানেকশন নিয়ে এসছে না, তার মানে ওর থেকেই তো কানেকশন নিয়ে এসছে। ওর মান কত? এটা না, এই যে এ প্লাস বি নট, ঠিক না? এখন দেখো এদের মাঝখানে বাবল আছে না, তার মানে পুরো জিনিসটা আবার এইটা হবে। কেমন? তুমি কি বুঝতে পারছো? প্রথমে একসাথে করে বলতেছে যে এই দুজনকে একসাথে একটা নর গেটের মধ্যে দিয়ে নিয়ে গেলাম, এরপর আবার করে দিতে বলতেছে। হ্যাঁ, জিনিসটাকে আবার মানে পুনরায় একটা এখান থেকে কানেকশন নিয়ে আবার একটা নর গেট বানাই দিবা। এখন প্রথম গেছে এই জিনিসটা, এইদিকে একজন ঢুকছে, কে ঢুকছে? ও ঢুকছে না, ঢুকছে। আবার এখান থেকে ঢুকছে, সেম জিনিস, উপর থেকে কানেকশন নিয়ে এসছে, তো এ আবার ঢুকছে নিচের দিক থেকে, তো এখানে ঢুকছে। ওরা লিখার পরে এদের এখানে যে বাবলটা ছিল, বাবলের জন্য এটা দিছি, আর যেহেতু এটা নর গেট এই জন্য এটা প্লাসের কাজই করে, অর নর এগুলো প্লাসের কাজ করে না, এই জন্য আমরা এখানে প্লাসটা দিছি। একটু বুঝছো? এটা হচ্ছে আমাদের এ গেট। এখন এটা কি আমাদের এই জিনিসটা সমান হয়েছে কিনা? আমরা বলছি এটা সমান হবে, চলো আমরা এটা সরল করি, তখন দেখবো যে এটা সমান হয়ে গেছে। এখন এ প্লাস বি নট, আর একটা কি আছে? প্লাস এ প্লাস বি হোল নট, ঠিক না? এ প্লাস বি আর এ প্লাস বি হোল নট। এবার তোমাকে বলি তুমি এভাবে কীভাবে করতে পারো? তুমি এটা কীভাবে করতে পারো? তুমি এটা এভাবেই করতে পারো যে জিনিসটা হচ্ছে দেখো, এই দুজনের জন্য
এই দুজনের জন্য একজনকে লিখে দিতে পারবা, এই দুজনের জন্য কি লিখে দিতে পারবা, একজন। ওই যে অনেকগুলো এ থাকলে একটা এ লেখা যায়, মনে আছে তোমার, অনেকগুলো এ থাকলে একটা এ লেখা যায়, সেমভাবে তুমি এইভাবে লিখতে পারবা এ প্লাস বি। হ্যাঁ, এই দুজনের জন্য একজনকে লিখছো, এদের উপরে বার ছিল না, এই যে এই পুরা এ একজন, এই একজন, এই দুজনের জন্য একজনকে লিখছি। এখন ওদের উপর আরেকটা বার ছিল না, সেইটা আমরা এখানে লিখছি। কেমন, সেটা আমরা এখানে লিখছি। এখন লিখার পরে এবার তুমি একটা সূত্র মনে রাখো, এই নট, এই ডাবল নট সমান সবসময় এ হয়। এটা আমাদের আজকে আরেকটা সূত্র শিখলাম। কেমন, মানে নটে নটে চলে যায়, এভাবে মনে রাখবা, নটে নটে চলে যায়। নটে নটে চলে গেলে আমাদের আর কি থাকবে, এটা একদম ইজি না, নটে নটে চলে যায়, দুইটা নট থাকলে নটে নটে যাবে গা, তাহলে আর কি থাকবে, শুধু যে ছিল সে থাকবে। দেখো এখন এই নটে নটে চলে গেছে, আর কি আসে এ প্লাস বি। এখন মজার ব্যাপার হচ্ছে, তুমি এই কখনো যখন দেখবা দুইটা ইনপুট এই সেমভাবে যাচ্ছে, দুইটা ইনপুট সেমভাবে যাচ্ছে, তখন আমরা এত কষ্ট না করে আমরা একটা লিখে দিলে এখানে হয়। হ্যাঁ, যে এখানে এ প্লাস বি গেছিলো, এ প্লাস বি যাচ্ছিলো, হ্যাঁ এখন আমরা এ প্লাস বিকে লিখছি। এখন এটাকে নর করছে না, নর করছে না, আবার নতুন করে দেখো ইনপুট যাচ্ছিল কি এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট গেছে, গেছে না, এখন এটাকে আবার নর করছে না, আবার নর করছে, তার মানে আবার নর করার হচ্ছে আরেকটা বাবল আসছে না, এই সেই জিনিসটা। এটা তুমি বুঝছো, এটাকে এইভাবে লিখতে পারবো, আর বারবার ওই পুরো কথাটা লিখার দরকার নেই, ওইটা লিখিও না, এখন যেটা লিখছি এটা লিখো, ঠিক আছে, বা ওইটা লিখলেও রাখো, যেহেতু ওইটা দিয়ে সরল করছি ওইটাই লিখো। কেমন, আগেরটাই লিখো, সমস্যা হবে না। বা এটা লিখলে, যদি এটা লিখো তাহলে তোমাকে আর উপর লাইনটা করা লাগবে না, তখন এই লাইনটা করা লাগবে না, না করে তুমি এখন দিয়ে এই লাইনটা লিখবা এ প্লাস বি হোল নট, এরপর এটা, ঠিক আছে। মেনলি এভাবেই বেশিরভাগ করা হয়। ওইটা বোঝার জন্য আমি তোমাকে এই পুরো জিনিসটা লিখে দিছি। তুমি যদি শুরুতেই বলো যে এটা লিখবো, এখান থেকে ইনপুট ঢুকছে কি এ প্লাস বি হোল নট, হ্যাঁ এ প্লাস হোল নট দিছি, এখন এটাকে আবার নর করছে মানে কি আরেকটা বাবল আসছে, মানে আরেকটা দাগ বাড়বে, এটাই তো, আরেকটা বাবল আসছে মানে আরেকটা দাগ বাড়বে, এরকম কিছু, আর কিছু না। এখন এটা হচ্ছে আমাদের যেই আমাদের কি বললাম, নর দিয়ে তোমার অরকে বাস্তবায়ন। এখন নর দিয়ে অরকে বাস্তবায়ন করার পরে আমরা করব এই যে নর দিয়ে এই, আর আমাদের আরেকটা মৌলিক গেট বাকি আছে না, সেই মৌলিক গেটটার নাম কি বলতো, সেই মৌলিক গেটটার নাম হচ্ছে অ্যান্ড গেট। কেমন, সেই মৌলিক গেটের নাম কি, অ্যান্ড গেট, ঠিক না। আমাদের এবার অ্যান্ড গেটের কাজ করতে হবে। সো দেখো আমরা এবার নর দিয়ে অ্যান্ডকে বাস্তবায়ন করব। নর দিয়ে আমরা কাকে বাস্তবায়ন করব, অ্যান্ডকে বাস্তবায়ন করব। কীভাবে করবা নর দিয়ে অ্যান্ডকে বাস্তবায়ন, তোমার আগে অ্যান্ড গেটটা তুমি এদিকে চিন্তা করো, এদিকেরগুলো তোমরা না লিখলে চলবে, এটা আমি বোঝার জন্য দিচ্ছি তোমাকে। হ্যাঁ, অ্যান্ডের আউটপুট কী থাকে, এ বি না, অ্যান্ড মানে গুণ, এ আর বি ঢুকছে তাহলে এ বি না। এখন আমরা এই সেম এ বিটাই বের করব, কিন্তু কার মাধ্যমে বের করব, নরের মাধ্যমে বের করব। কার মাধ্যমে, নরের মাধ্যমে না। এখন বলো এই জিনিসটা এবার কাজে লাগবে, ভিন্ন জাতীয় হলে আলাদা আলাদা করে একসাথে, ভিন্ন জাতীয় হলে কি বলছে, আলাদা আলাদা করে একসাথে। এ আলাদা আলাদা করে মানে কি জানো, মানে দুইটা ইনপুট না আমাদের, দুইটা ইনপুটকে আলাদা, এ এখানে দিবা, বি এখানে দিবা। দেখো অর আর এ নর আর অ্যান্ড, নর আর অ্যান্ড ভিন্ন জাতীয় না এরা, শুনতেই তো বোঝা, এটা যোগ, এটা যোগের মতো কাজ করে, এটা গুণের মতো, তাহলে ভিন্ন না এরা। হ্যাঁ, তাহলে এদেরকে আলাদা আলাদা করে করতে হবে। প্রথম একে এ থেকে এখান থেকে একটা কানেকশন নিয়ে আলাদা করে একটা নট গেট বানাবো ওকে। হ্যাঁ, যেভাবে আমরা নট গেটের ক্ষেত্রে করছি, ওর জন্য একটা বানাবা। তো এখান থেকে যদি এ যায়, এদিকে কি আসবে, এ নট, ঠিক না, এদিকে কি আসবে, এ নট। মানে কোনো একটা ইনপুটকে তুমি নর করো, ন্যান্ড করো, যাই করো, তাহলে সেটা কি আসবে, এ নটই আসবে। আমরা এটা নট গেটের বাস্তবায়নে দেখছি না, এ নট আসবে। এটা থেকে কি আসবে, এটার থেকে আসবে বি নট, ঠিক না, এটা থেকে আসবে কি বি নট না, হ্যাঁ এটার থেকে আসবে হচ্ছে তোমার বি নট। এই যে দেখো বি নট, এই আলাদা আলাদা করে বলছে না, ভিন্ন জাতি হলে আলাদা আলাদা করে, এই যে আলাদা একটা করছি, এটাকে একটা আলাদা নট গেট বানাইছি, করার পরে এদেরকে একসাথে করে দিতে বলতেছে। দেখো আমরা এদেরকে একসাথে করে দিব, এদেরকে এদিকে কাছে নিয়ে আসো, আবার আরেকটা, দেখো সব নর গেট, দেখছো অন্য কোনো গেট নেই এখানে, যেহেতু নর দিয়ে বাস্তবায়ন করতেছো, সব নর গেট হবে। এদেরকে আলাদা আলাদা করে এবার একসাথে করে দিয়ে বলছে না, তাহলে এদিক থেকে কে ঢুকছে ভাইয়া, এদিক থেকে ঢুকছে এ নট, লিখলাম, এদিক থেকে এ নট ঢুকছে, এদিক থেকে কে ঢুকছে বি নট, লিখলাম। এরা কি হিসাবে ঢুকছে, একটা তীরের ফলার মতো গেট, সোজ প্লাস, ঠিক না, যেহেতু এখানে বাপল আছে তাহলে এটা দিবা। কেমন, বুঝতে পারছো কীভাবে, তাহলে আলাদা আলাদা করে একসাথে, আলাদা আলাদা করে কি একসাথে। এই জিনিসটা কি তোমরা বুঝো নাই, আমি আশা করি বুঝছো, কারণ এটা আমরা প্রথম যে নর দিয়ে নটকে বাস্তবায়ন করছি সেখানে দেখছো না, কোনো কিছু যদি এখানে যায় সেটা নর গেট দিয়ে গেলে এটা এ নটই হবে, বা এখান থেকে এ গেছে, এখান থেকেও একটা এ গেছে, ঠিক না, এ গেছে, তাহলে কি হবে, একটা এ আবার প্লাস আর একটা এ, ঠিক না, এদিকে এ গেছে আবার এদিক থেকে এ গেছে, তো এই দুজনের উপর একটা বাবল, এটা অনেকগুলো এর জন্য একটাই লিখতে পারি, সো অনেকগুলো এর জন্য একটা এ, এটাই, ঠিক আছে। আচ্ছা এটা বুঝবো আমি আশা করি, এটা লিখছো না, এবার এখন লিখো
এখন এগুলো নিচে লিখবা। এখন এ নট প্লাস বি নট হোল নট না, এটাকে আমরা সরল করবো। দেখো ওই যে তোমাদের ডিমর্গানের সূত্র আছে না, ডিমর্গান চার্চের সূত্রটা, ওনার সূত্রটা এখানে কাজে লাগাবা। দেখো এইভাবে ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন, ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন, এই লাইনটাকে ব্রেক করে দিব, উপর লাইনটাকে কি করব, ব্রেক করে দিব। দেখো উপর লাইনটা ব্রেক করো। প্রথমে যে ছিল তাকে লিখছি, এ নট ছিল না এখানে, ওকে লিখছি, এখানে যে ছিল তাকেও লিখছি। এবার বলতেছে যে ব্রেক দ্য লাইন, লাইনটাকে ব্রেক করতে, ওর উপরে ব্রেক করে দিছি অর্ধেক, ওর উপরে ব্রেক করে দিছি অর্ধেক, কেমন করে, ছোটো বড়ো নিয়ে কোনো ঝামেলা নাই, ব্রেক করছে। এখন চেঞ্জ দ্য সাইন, ব্রেক দ্য লাইন, ব্রেক দ্য লাইন করছি, এবার চেঞ্জ দ্য সাইন, সাইন ছিল আগে প্লাস, এখন হয়ে যাবে কি ডট। এবার বলো এ নট, এ ডাবল নট, নটে নটে চলে যাবে না, তাহলে এ থাকবে এখানে ডট, বি নটে নটে চলে যাবে, জাস্ট বি থাকবে। তার মানে আমাদের উত্তর আসতেছে কি এ বি। এ বি দেখো তো এ বি আসছে নাকি, চলে আসছে না এ বি, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা এভাবে নরের মাধ্যমে এভাবে কী করতে পারি, আমাদের যে অ্যান্ড গেটটা আছে সেটাকে আমরা এভাবে বাস্তবায়ন করতে পারি, কেমন। এবার দেখো আমাদের নরের মাধ্যমে তো বাস্তবায়ন হয়ে গেল, এবার আমাদের কি কাজ বাকি আছে, আমাদেরকে এখন যে ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করা যায় জিনিসগুলা, সেগুলো আমাদেরকে শিখতে হবে না ন্যান্ডের মাধ্যমে। কারণ আমি কি বলছি, সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন, সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন। তো সার্বজনীন গেট দুইটা, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট। আমরা কাকে দিয়ে দেখে ফেলছি, নরকে দিয়ে দেখে ফেলছি, এখন আমরা ন্যান্ড দিয়ে দেখব। ন্যান্ড দিয়ে কাকে, এবার বলো তো, ন্যান্ড দিয়ে এবার তুমি কাকে বাস্তবায়ন করবা, ন্যান্ড দিয়ে কাকে বাস্তবায়ন করবো বলো। প্রথমে আমরা নটকে করি আগের মতো, প্রথমে নটকে করবো, এরপরে অরকে করবো, এরপরে অ্যান্ডকে করবো, ন্যান্ড দিয়ে করবো। তো আগের মতো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার নট গেট, এখানে এ গেলে এখানে এই নট, এটা তো তোমরা জানোই, কেমন। আগে বুঝো তারপর লিখবে, আগে থেকে লিখতে চাইও না প্লিজ, বুঝবা না কিছু। এখন আমাদের দেখো ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করবা তো, ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করবা তো, তাহলে আগাগোড়া সবাই ন্যান্ড গেট হবে। এখন আগাগোড়া সবাই কি হবে, ন্যান্ড গেট হবে। সো এই যে নট হলে, আবার ট্রিক্সটার মধ্যে আসো, নট হলে একবার করতে হবে, কি বলছে, নট হলে একবার করতে হবে, একবারই করব। তাহলে একটা ইনপুট নিব, একবারই করব। এই যে দেখো এখান থেকে আমরা একটা ন্যান্ড গেট আঁকবো, এটা অ্যান্ড বাবল লাগা দিলে ন্যান্ড। এখন এটার আর একটা ইনপুট কোত্থেকে আসবে, সরি, এটার আর একটা ইনপুট কোত্থেকে আসবে বলো তো, এই যে এখান থেকে কানেকশান নিয়ে এখান দিয়ে চলে আসবে, এটার আর একটা ইনপুট এখান থেকে আসবে, ঠিক আছে না। দেখো তাহলে এখান থেকে কে ঢুকছে, এ ঢুকছে, এটার উত্তরে এ নট আসবে কীভাবে, এখান থেকে এ ঢুকছে, ঢুকছে, এরপরে আবার এই দিক থেকে আবার কে ঢুকছে, এই ঢুকছে, এদিকেও এ ঢুকছে, এদিকেও এ ঢুকছে। ঢুকার পরে এরা যেহেতু অ্যান্ড গেট, তার মানে এটা ডট, এখন এখানে বাবল আছে মানে এরকম একটা না। এবার বলো অনেকগুলো এ যদি গুণ অবস্থায় থাকে, তখন আমরা একটাই লিখতে পারি না, এই যে এ ডট এ সমান সমান এ, অনেকগুলো এর জন্য না, এই যে অনেকগুলো এ যদি একসাথে গুণ অবস্থায় থাকে কিংবা যোগ অবস্থায় থাকে, তাহলে সেটার জন্য আমরা কি লিখতে পারি, একটাই লিখতে পারি, ঠিক না। সেই থিওরিটা আমরা এখানে কাজে লাগাইছি। এটার জন্য একটা, যে নটটা ছিল সেটা আগের মতো থেকে গেছে, অনেকগুলো এর জন্য একটাই, আর যেটা ছিল নটটা সেটা উপরে বসে গেছে। এটা হচ্ছে আমাদের যে কাজটা, ঠিক আছে। সো এখানে তুমি এটা এখানে দিয়ে দিতে পারো এ নট, কেমন। এভাবে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি। এবার নট দিয়ে যখন নটকে বাস্তবায়ন করে ফেলছি, এবার ন্যান্ড দিয়ে আমরা অ্যান্ডকে বাস্তবায়ন করে দেখবো। আসো ন্যান্ড দিয়ে আমরা কাকে বাস্তবায়ন করে দেখবো, অ্যান্ডকে বাস্তবায়ন করে দেখবো। তো চলো ন্যান্ড দিয়ে অ্যান্ডকে যদি বাস্তবায়ন করি, তুমি জাস্ট এটা দেখো, ন্যান্ড আর অ্যান্ড কথাটা সমজাতীয় না, কথাটা কেমন সমজাতীয়, ন্যান্ডও গুণের মতো করে কাজ করে, আবার অ্যান্ডও গুণের মতো করেই কাজ করে। দ্যাটস ওয়াই কী হবে বলো তো, ন্যান্ড আর অ্যান্ড সমজাতীয় হিসাবে চিন্তা করো, তাহলে সমজাতীয় লাইনটা দেখো, সমজাতীয় হলে একসাথে করে, আবার সমজাতীয় হলে কি করতে বলছে, একসাথে করে আবার, তার মানে আমরা একটা এ ইনপুট নিলাম, একটা কি ইনপুট নিব, একটা বি ইনপুট নিব, কেমন, একটা এ ইনপুট নিব, একটা বি ইনপুট নিব। সো একটা, আচ্ছা আমরা এখানে তোমাকে আগে ন্যান্ড গেটটা, অ্যান্ডকে বাস্তবায়ন করতেছি না, ন্যান্ড দিয়ে অ্যান্ডকে বাস্তবায়ন করতেছি। তাহলে আমরা এখানে অ্যান্ডটা লিখি, সরি একটু সাউন্ড হয়ে গেছিল না, দেখো অ্যান্ড, এরপর আমরা এখানে অ্যান্ড গেটটা আঁকি আগে, এই যে অ্যান্ড গেটটা, অ্যান্ড গেট এরকম না, এখানে যদি এ যায়, এখানে যদি বি যায়, তাহলে আমাদের এ আসে কি এ বি। এতটুকু তো তোমাদের আশা করি সমস্যা নেই, এগুলো সবাই এখন পাক্কা হয়ে গেছে না কীভাবে এগুলো হয়। সো বলছে যে একসাথে করে আবার না, সমজাতীয় হলে একসাথে করে আবার, দেখো এ বিকে একসাথে করছি, একসাথে একটা ন্যান্ড গেটে করছি, একসাথে একটা ন্যান্ড গেটে করছি। আমাদের কাজ কি, আমাদের লাস্টে আসবে আউটপুট এ বি, কিন্তু আমরা কাকে দিয়ে এ বি বানাবো, ন্যান্ড গেট দিয়ে না, একসাথে করে আবার, একসাথে করছি না, আবার করতে বলতেছে। আবার কীভাবে করবা, আরেকটা এখান থেকে কানেকশান নিয়ে এভাবে দিবা, জাস্ট একটা ন্যান্ড গেট এঁকে দিবা, কেমন,
এখানে একটা গোল্লা দিবা, এই কাজ হয়ে গেছে। দেখো তাহলে এইদিকে তোমার কে গেছিলো, এ গেছিলো, এরপর এখান থেকে কে গেছিলো, বি গেছিলো, ঠিক না। এখন এদের উপর একটা ইয়া ছিল, এই জন্য এটা এই উপরে বারটা দিবা। কেন? কারণ এটা হচ্ছে ন্যান্ড গেট, আর যেহেতু এটা অ্যান্ড গেট, প্রথমে এটা অ্যান্ড ডি আকৃতির, তার মানে এটা গুণ অবস্থায়, এটা বুঝেছে না। এখন সেম জিনিস এখানে তুমি এভাবে লিখে দিতে পারো, এ বি লিখছো না, দেখো এ বি গেছে, আবার এ বি থেকে জাস্ট গেছে কে এই দিক থেকে, এ বি গেছে না, আবার এই দিক থেকেও এ বি গেছে। তো এভাবে গেলে আমি কি বলছি, জাস্ট একটা এ বি ছিল, এ বি নট যেটা ছিল, এ বি নট এটা এখান দিয়ে আসছে, দেখো এদিকে কে গেছে, এ বি নট আসছে। এখন এই বাবলের জন্য আবার আরেকটা ইয়া দিয়ে দিবা, শেষ, আর কিছু করার দরকার নেই, বুঝছো। এই বাবলের জন্য আরেকটা, এখানে এটা একটা, আর কিছু নাই এখানে। সো এবার তোমাদের মনে আছে না যে নটে নটে চলে যায়, বলছি না কিছুক্ষণ আগেই বলছি যে এ বি একটা নট, দুইটা নট, এটা পারিছে না আমাদের, সমান সমান কি লিখতে পারি আমরা, এ বি লিখতে পারি, কারণ নটে নটে চলে গেছে। দেখো তো ভাইয়া আমাদের আউটপুট এটা আসছে নাকি, হ্যাঁ এই যে এটা আসছে নাকি, আসছে না, তার মানে আমাদের ন্যান্ড দিয়ে অ্যান্ডকে বাস্তবায়ন হয়ে গেল। এরপর আমাদেরকে কি করতে হবে, এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ন্যান্ড দিয়ে আমাদের অরকে বাস্তবায়ন করা বাকি আছে না। তোমরা নরকেও এই যে ন্যান্ড দিয়ে নটকে দেখছো, ন্যান্ড দিয়ে অ্যান্ডকে দেখছো, এবার আমরা ন্যান্ড দিয়ে কাকে বাস্তবায়ন করব, আমরা ন্যান্ড দিয়ে অরকে বাস্তবায়ন করব। কেমন? তাহলে ন্যান্ড দিয়ে যদি আমরা অরকে বাস্তবায়ন করতে যাই, তাহলে আমরা আগে লিখি যে অর গেটটা কেমন, অর গেটটা হচ্ছে তীরের ফলার মতো। কেমন? তীরের ফলার মতো। এখানে যদি এ পাঠাও, এইদিকে যদি বি পাঠাও, এখানে আসবে কি বলতো, এ প্লাস বি। এতটুকু তো তোমরা জানো। এটা ন্যান্ড থেকে কোথায় যাচ্ছে ভাইয়া, অরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? অরে না, ন্যান্ড দিয়ে আমরা অরকে বাস্তবায়ন করতে, তার মানে আমরা আঁকবো ন্যান্ড গেট, কিন্তু আমাদের ফলাফল বের হবে অর গেটের মতো, এ প্লাস বি, ঠিক না। চলো তাহলে এবার দেখো, ন্যান্ড দিয়ে অরকে, ন্যান্ড আর অর সমজাতীয় নাকি ভিন্ন জাতীয়, বলো? ভিন্ন জাতীয়, ঠিক না। ভিন্ন জাতীয় হইলে আলাদা আলাদা করে একসাথে, তার মানে আমরা এ একটা নিব, একটু নিচ করে বি নিব, যেহেতু আলাদা আলাদা করতে বলছে, ওকে আলাদা করে একটা এই ন্যান্ড গেট আঁকতে হবে। হ্যাঁ, এই যে এই দিয়ে একটা আলাদা করে ন্যান্ড গেট আঁকবা, এখানে একটা বৃত্ত দিবা। হ্যাঁ, তাহলে এখান থেকে কে যাও বলো তো, এ নট না, কোনো কিছু ন্যান্ড দিয়ে পাঠাও, নর দিয়ে পাঠাও, যাই দিয়ে পাঠাও, যে এটা কি হবে, এ নট হবে। এটা নিশ্চয় বুঝতে বাকি নেই আর। এরপর এখান থেকে যাবে, একটা কানেকশন দাও, এটা কি, এটা একটা কোন গেট, ন্যান্ড গেট। এই ন্যান্ড দিয়ে এখান দিয়ে কি গেছে, বি গেছে। আলাদা আলাদা করতে বলছে না, দেখো আলাদা আলাদা করে, এই যে আলাদা, ওকে আলাদা করে করছি, বিকেও আলাদা করে করছি, করার পরে আবার একসাথে করতে বলতেছে। সো এখান দিয়ে আমরা দিয়ে দিতে পারি, দুজনকে একসাথে করছি, করে আরেকটা ন্যান্ড গেট। দেখো আমাদের সব ন্যান্ড গেট, যেহেতু ন্যান্ডে বাস্তবায়ন করতেছি, তার মানে আমাদের সব কি থাকবে, ন্যান্ড গেট থাকবে। এখানে গোল্লা দিবা, দিয়ে দেখো এই দিক থেকে কি গেছে ভাইয়া, এ নট। এটা ন্যান্ড মানে কি, ডট, ডট না, ডট। তাহলে এই দিক থেকে কে গেছে, বি নট, ঠিক না। আবার এই যে বাবলটা আছে, এটার জন্য আবার হোল নট। এবার সেই ডি মর্গান চাচুর কাছে চলে যাও, কি লিখবা, এ নট ডট বি নট হোল নট, না, এ নট ডট বি নট হোল নট। ওই যে ডি মর্গানের কথাটা বলছিলাম, মনে আছে তোমাদের? কিভাবে লিখবা, এ নট, এটাকে প্রথম ও একজন, দুজনকে লিখে ফেলো। এ নটকে লিখে ফেলছি, বি নটকে লিখে ফেলছি। এই যে উপরে যে ছাতাটা বড় আছে, এটাকে আমরা কি করব, ভেঙে দিব। এটাকে ভেঙে দিলে আমাদের রুলস কি, ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন, ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন। এই যে লাইনটাকে আমরা ব্রেক করে দিচ্ছি, ব্রেক করে ওর কাছে অর্ধেক দিলাম, ব্রেক করে ওর কাছে অর্ধেক দিলাম, ঠিক আছে। চেঞ্জ দ্য সাইন, কীভাবে চেঞ্জ করবা সাইনটাকে, কীভাবে চেঞ্জ করবো বলো তো? এই যে ডট আছে, এটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ডি মর্গান চাচুর উপপাদ্য, এ বি। আমরা কিন্তু ডি মর্গানের উপপাদ্য প্রমাণ শিখে ফেলছি না ইতিমধ্যে। দেখো তাহলে এটাই, সরি এ বি না, এ প্লাস বি। কেন? এই যে এ এর উপরে দুইটা নট, নটে নটে চলে গেছে আর এ আছে, প্লাস বি এর উপরে নটে নটে চলে গেছে আর বি আছে, এ প্লাস বি। কতটা ইজি দেখছো? এভাবে আমরা সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেটগুলা বাস্তবায়ন করতে পারি না। সবগুলো দেখা দিলাম না, নর দিয়ে মৌলিক গেট তিনোটাকে বাস্তবায়ন দেখালাম, ন্যান্ড দিয়েও মৌলিক গেট তিনোটাকে বাস্তবায়ন দেখালাম। এগুলো কিন্তু ভাইয়া পরীক্ষায় আসে, একটু কেয়ারফুলি সুন্দরভাবে আপনাদেরকে শিখতে হবে, নাহলে পারবেন না। কেমন? এটা ছিল আমাদের সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেটগুলা বাস্তবায়ন। চলো আমরা সামনে আরেকটু আগাই, অন্য একটা জিনিস শিখি। দেখো এতক্ষণ তুমি সার্বজনীন গেট দিয়ে অন্যান্য গেটগুলোকে বাস্তবায়ন শিখছো না, এখন বলো সার্বজনীন গেট দিয়ে যে তুমি শিখছো, সার্বজনীন গেটের সংজ্ঞা কী ছিল? সংজ্ঞায় এরকম ছিল যে সকল গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য সকল গেটকে বাস্তবায়ন করা যায়। মৌলিক গেট সহ অন্যান্য সকল গেটকে, অন্যান্য গেট আর কে, বিশেষ গেট। আর কে গেট? বিশেষ গেট। অন্যান্য গেট বলতে বিশেষ গেটকে বোঝায়। তার মানে বিশেষ গেটকেও নিশ্চয় বাস্তবায়ন করা যাবে সার্বজনীন গেট দিয়ে, তবে এগুলো পরীক্ষায়
আসে না, খুব একটা আসে না, এই জিনিসটা আসে। এখন ওইটাও আমরা করব, সার্বজনীন গেট দিয়ে যে বিশেষ গেটকে বাস্তবায়ন করা যায় ওইটাও আমরা করব, তবে ওইটা শেখার আগে আমাদেরকে এটা শিখতে হবে, তাহলে ওইটা আমাদের জন্য ইজি হবে। এবং তোমাকে মজার বিষয় হচ্ছে আমি এটা শিখাবো না, এটা শিখার ভিতরে কিন্তু ওইটা লুকাই আছে, পরে দিয়ে বলে দিব টুইস্টটা, এখন বলবো না। দেখো সমীকরণ থেকে বাস্তবায়ন, সমীকরণ থেকে বাস্তবায়ন কী দিয়ে বাস্তবায়ন, ন্যান্ড এবং নর দিয়ে বাস্তবায়ন দেখাবো আর কি, মানে সমীকরণ থেকে কী দিয়ে বাস্তবায়ন, ন্যান্ড অথবা নর দিয়ে বাস্তবায়ন, এটা বোঝানো হয়েছে। এটার জন্য একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে দেখো ওইটার মতোই একটা ট্রিক্স, এখানেও ভিন্ন জাতীয়, মানে বুঝছো না, নর অথবা নরের সাথে যদি অ্যান্ড হয়ে যায়, মানে কথা শুনতে উল্টাপাল্টা হইলে, হ্যাঁ ভিন্ন জাতীয় তো তোমরা চিনো, ভিন্ন জাতীয় কেউ থাকতে পারবে না, ভিন্ন জাতীয় কেউ থাকতে পারবে না। কী থাকতে পারবে না, এগুলো আমরা ম্যাথ করার সময় দেখব। যদি থাকে তাদের উপর ডাবল নট, যদি ভিন্ন জাতীয় থাকে তাহলে তাদের উপর ডাবল নট, মানে দুইটা নট দিয়ে দিব, ভিন্ন জাতীয় মানে বুঝবা একটু পরে, ডাবল নট দিয়ে দিব, ডাবল নট দিয়ে বসে থাকবো না, ডাবল নট দিয়ে ডি মর্গানের সূত্র করে দিব, ডাবল নট দিয়ে পরের লাইনে ডি মর্গানের সূত্র করে দিব। এরপরে সূত্র করা আমার যখন কাজ শেষ, এবার আমরা দেখবো যে আমাদের যে লাস্টে সরল করার পরে যে লাইনটা লাস্টে বের হয়েছে উত্তর, ওই লাইনটা পুরাটার উপরে একটা নট আছে কিনা, একদম বড় একটা নট, ওইটা পুরাটার উপরে আছে নাকি। যদি থাকে দেন আমাদের উত্তর ঠিক আছে, যদি না থাকে তাহলে আমরা নিজের থেকে আবার দুইটা নট ওখানে বসাই দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাজ, এটা এখানে লিখে আছে। দেখো তুমি আমার কথা এখন হয়তো একদম এক বিন্দুও বুঝো না এটা কি, আমি যখন এখানে করব তখন বুঝবো, এখন লিখার দরকার নাই, জাস্ট শুনো, হ্যাঁ ভালো করে শুনো। F ইকুয়ালস টু এ নট বি প্লাস এ বি নট, একটা সমীকরণ দিচ্ছে, এটা একটা কি সমীকরণ, এটাকে ন্যান্ডে বাস্তবায়ন করো। কিসে বাস্তবায়ন করো, ন্যান্ড গেট দিয়ে, তার মানে আগাগোড়া সব ন্যান্ড গেট থাকবে। আমরা আগে সমীকরণ করব, তারপর আমরা লজিক সার্কিট দেখব। দেখো কিভাবে করবা জানো, এটা হচ্ছে এরকম যে আমরা প্রথমে এখানে লিখব কি, এই F ইকুয়ালস টু, আমরা আবার লিখি, এটা ছিল প্রশ্নের লাইন, এবার আমরা উত্তর করতেছি। F ইকুয়ালস টু এ নট বি প্লাস এ বি নট, ঠিক আছে। তোমাকে বলছে ন্যান্ডে বাস্তবায়ন করতে, ভাইয়া কোন গেটে বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ডে, মানে আগাগোড়া সবাই ন্যান্ড থাকবে না, তার মানে সব গুণ জাতীয় থাকবে। কোন জাতীয় থাকবে, গুণ জাতীয়, তার মানে ভিন্ন জাতীয় বলতে এখানে কাকে বোঝাবে, যদি যোগ জাতীয় কেউ আসে। ন্যান্ডে বাস্তবায়ন করছে মানে সব কি থাকবে, ডট না, সব কি থাকবে, ডট জাতীয় থাকবে, ঠিক আছে। কিন্তু যদি কোনো কারণে এখানে প্লাস চলে আসে তাহলে আমাদের এটা ভিন্ন জাতীয় হয়ে গেল। এই যে ভিন্ন জাতীয় কেউ থাকতে পারবে না বলছে, যে থাকতে পারবে না, দেখো এই দুজনের মধ্যে ভিন্ন জাতীয় না, এরা ডট হিসেবে আছে, এরাও ডট হিসাবে আছে, ঠিক না। এরা ভিন্ন জাতীয় না, এরা সমজাতীয়, এরা সমজাতীয়, কিন্তু ওরা দুইজন আবার প্লাস হিসেবে যুক্ত। কি হিসাবে যুক্ত, প্লাস। বলছে ন্যান্ডে বাস্তবায়ন করো, চলে আসছে প্লাস, প্লাস মানে অর বুঝায়, তাহলে কি হবে, হবে না। দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হবে, ভিন্ন জাতীয় কেউ থাকতে পারবে না বলছে না, হ্যাঁ থাকতে পারবে না। এখন তো যদি থাকে, আছে কি না, হ্যাঁ আছে তো, যদি থাকে কি করতে হবে, আমার কথা শোনা দেন লিখবা, যদি থাকে তাদের উপর ডাবল নট, যদি থাকে তাদের উপর ডাবল নট। দেখো তো যদি আসে না, এরা আসে না, হ্যাঁ আসে, তাহলে আমরা পরের লাইনে আসি, এ নট বি প্লাস এ বি নট, আসে না, আলাদা জাতীয় আছে না, কে আছে আলাদা জাতীয়, প্লাস আছে, ঠিক আছে, এ নট বি। তাহলে এদের উপরে কি দিতে বলছে, ডাবল নট, একটা নট দুইটা নট, ডাবল নট দিতে বলছে না, দেখো দুইটা নট দিছি, উপর ডাবল নট দিয়ে বসে থাকা যাবে। এই যে ডাবল নট দিয়ে ডি মর্গানের সূত্র, ডাবল নট দিয়ে ডি মর্গানের সূত্র, ডি মর্গানের সূত্র মানে কি, একটা নট ভেঙে দিতে হবে না, এই অংশটা ছিল, এই অংশটা ছিল, ওদের দুজনকে আগে লিখো, এ নট বি আর এখানে এ বি নট, ঠিক না। এবার একটা নট ভাঙবো, নিচের নটটাকে ভাঙবো, এই যে নিচের নট যেটা আছে এটাকে ভাঙবো, উপরটা থাকবে, নিচের নটটাকে ভেঙে দিলে ব্রেক দ্য লাইন, ভাঙতেছি। দেখো আমাদের ট্রিক্স কী ছিল, ডি মর্গানের সূত্র কী ছিল, ব্রেক দ্য লাইন, লাইনটাকে ব্রেক করতেছি, নিচের লাইনটাকে ব্রেক করে দুজনের মধ্যে আলাদা আলাদা দিছি, ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন, এই যে প্লাস চিহ্নটা চেঞ্জ হয়ে সাইনটা চেঞ্জ হয়ে গেছে, এখন ডট হয়ে গেছে। এরপরে পুরো উপরের নটটা রয়ে গেছে না, এটার কাজ তো করি নাই, ওইটা এইভাবে থেকে যাবে, বুঝছো। এটা হচ্ছে আমাদের কাজ শেষ। এবার দেখো বলতেছে যে কাজ সূত্র দিতে বলছে না ডি মর্গানের, হ্যাঁ ডি মর্গানের সূত্র তো দিছি, দেওয়ার পরে বলতেছে সম্পূর্ণ সমীকরণ একই নটের আন্ডারে থাকবে। দেখো তো পুরো সমীকরণটা, এই যে উপরে যে একটা নট আছে এটার আন্ডারে আছে না, পুরো সমীকরণটা উপরে একটা নটের আন্ডারে আছে না, একটা ছাতার নিচে আছে না, তাহলে থাকবে। যদি না থাকে তাদের উপর ডাবল নট। এখন যদি না থাকে এটা ফরের কথা, যদি না থাকে আর নাই নাকি আছে তো, যদি না থাকতো তাহলে তাদের উপরে আবার দুইটা নতুন করে নট দিয়ে দিতাম, দুইটা তাদের উপর কি দিতাম, দুইটা তাদের উপর নট দিতাম। এখন আসে না, পুরাটা একটা সমীকরণের আন্ডারে আসে না, আসে, আমাদের আর কোনো কাজ নেই, এটাই হচ্ছে আমাদের কথা। দেন এটা হচ্ছে আমাদের কি সমীকরণ। এবার এটা লজিক সার্কিট আঁকতে পারবা না, কীভাবে আঁকবা, দেখো এ বি, এখানে একটু ফোকাস করো, এখানে একটা ভুল হয় সবার, সেটা আমি দেখা আর একটু এদিক থেকে আঁকি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ এর একটা তার নাও, বি এর একটা তার নাও, সার্কিট আঁকবো। এখন কি করবা জানো, এখন দেখো তোমার এ নট আর এ আর বি এর নট লাগবে কোথাও, দেখো তো লাগবে নাকি, এই দেখো এ এরও নট লাগবে, বি এরও নট লাগবে, তাহলে এদের জন্য আমরা কমন নট বের করে রাখতে পারি না,
কমন নট। এখন তুমি কমন নট বের করতে চাই নিশ্চয়ই এই নটটা ইউজ করবা, ঠিক না? কখনো এই নটটা ইউজ করা যাবে না। বলছে ন্যান্ডে বাস্তবায়ন, কিসে বাস্তবায়ন? ন্যান্ড, আমার কথাটা শুনো আগে। ন্যান্ডে বাস্তবায়ন, ন্যান্ড মানে সব আগাগোড়ার সবাই ন্যান্ড, আগাগোড়া সবাই ন্যান্ড, তার মানে এখানেও তোমাকে ন্যান্ডটা দিতে হবে। তোমাদেরকে আরেকটা করেছি না, কোথায় জানি, ওটাতে কী ছিল, এরকমভাবে কমন নট বের করছি না, এভাবে কমন নট বের করে এভাবে দিয়ে দিচ্ছি না, এখানে এ ছিল, এভাবে বের করছি না, ওটা এখানে করা যাবে না। কেন নট দেওয়া যাবে না? কেন নট দেওয়া যাবে না? কারণ এখানে ন্যান্ডে বাস্তবায়ন করতে বলছে তো, সো তোমাকে সবগুলো ন্যান্ডে রাখতে হবে। কেমন? দেখো এবার আমরা এখানে এটা দিব। আচ্ছা, একটু বাইরের সাউন্ড আসতে পারে, হ্যাঁ, হচ্ছে কি বাইরে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে একটু সাউন্ড হতে পারে, একটু স্যাক্রিফাইস করে দেখো সবাই, আশা করছি বুঝবে সবাই। হ্যাঁ, আমার কথার দিকে ফোকাস রাখো। দেখো এটা হচ্ছে আমাদের ন্যান্ডে না, তো এখান থেকে একটা নিয়ে এখান দিয়ে দিই, ঠিক আছে? এটা এখানে আমরা একটা ন্যান্ডকে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা নিচের দিকে নামাই দিলাম। এটা হচ্ছে আমাদের এ নট, এটা হচ্ছে আমাদের বি নট, ঠিক আছে? এটা আমাদের এ নট, এটা আমাদের বি নট। প্রথমে কার থেকে যাবে, আমরা প্রথমে ওকে করব। হ্যাঁ, প্রথমে এ নট বি, এ থেকে একজন যাইতে বলছে, বি থেকে একজন যাইতে বলছে, এবং এরা কি হিসাবে থাকবে? যেহেতু ন্যান্ডে বাস্তবায়ন সবাই অবশ্যই ন্যান্ডে থাকবে না? আর তুমি এখানে দেখলেও দেখবে এরা ন্যান্ডে যায়। কীভাবে দেখবা? এই যে দেখো এ নট বিকে লিখছি এবং ওরা ডট হিসাবে আছে না, ডট মানে ডি আকৃতি দিছি, এবং ওদের উপরে একটা আছে না, বার আছে না, এটা আছে না, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে কি এই জিনিসটা হয়ে গেছে না, এই যে এখানে বাবলটা, এই যে বারের জন্য, বুঝছো? না বুঝলে একটু ভালো করে দেখো, তারপর বুঝবা। এরপরটা দেখো, এটা প্রথমে কে যাবে? এ যাবে, শুধু এ থেকে যাবে। দেখো এর উপর কিন্তু এখন নট নাই, এটা উপরেরটা পরেরটা, আগে এ থেকে চিন্তা করো। এ যাবে, প্রথমে এ যাবে, এরপরে কে যাবে? বি নট যাবে। এই যে বি নট এখানে না, বি নট থেকে একজন যাবে, গিয়ে ওরা কী হিসাবে যাবে? ওদের দুজন মাঝখানে কিছু না, মানে ডট আছে, ঠিক আছে? তাহলে এরা ডট গেল, একটা দাগ টানবো, ঠিক আছে? এই যে এ বি গেছে, এ গেছে, বি নটও গেছে, এবং তাদের উপর আবার একটা ছাতা আছে না, এই যে নটটা, সেই নটটা হচ্ছে এই বাবলটা, বুঝছো? এই বাবলটা দিয়ে ওই নটটাকে লাগাই দিছে, তার মানে এটা ন্যান্ড হয়েছে। এখন এই দুজন, এই মানুষটাকেও আঁকছি, এই মানুষটাকেও আঁকছি, হ্যাঁ, এই দুজনকে আঁকছি। আঁকার পরে এই দুজন আবার কী হিসাবে আছে? ডট হিসাবে আছে না, এই দুজন আবার ডট হিসাবে, ঠিক আছে? এগুলোকে তুমি চাইলে ছোটো করে দিতে পারো, বা পুরোটা একটা ন্যান্ড গেট বড় থেকে আঁকে দিতে পারো, তোমার ইচ্ছা। কেমন? বা এখান থেকে ছোটো করে এইভাবে নিয়ে আসতে পারো, বললাম আর কি, দিছি না? এখন এটা ডি আকৃতির না, ডি আকৃতির, দেখো তো, এই যেহেতু এটা ডট, তাহলে ডি আকৃতির অ্যান্ড গেট হবে। এখন এদের উপরে, পুরোটার উপরে আবার একটা ছাউনি আছে না, পুরোটার উপরে এই নটের এই জীবনে কত নাম দিলাম, নট, কমপ্লিমেন্ট, ছাতা, মাথা, আরও কত কিছু দিলাম। দেখো এই যে এখানে ডটটা দিলাম, বাবলটা দিলাম, দিয়ে বুঝাচ্ছি যে এটা পুরোটার উপর একটা ছাউনি আছে, ছাতা আছে, কেমন? এটাই। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এ নট বি ডট এ বি নট, এটার উপর একটা নট, এটার উপর একটা নট, সবার উপর একটা নট না? এটা হচ্ছে আমাদের এই সমীকরণটাকে ন্যান্ডে বাস্তবায়ন, ঠিক আছে? এখন সেম প্রশ্নটা, আশা করি বুঝছো, শুনো আগে কথাটা। সেম প্রশ্নটা এভাবে আসতে পারে যে এ XOR B কে, কাকে? আমি এখান থেকে প্রশ্নটা মুছি লিখতেছি, দেখো এ XOR B কে না, সরি, হ্যাঁ হইতে পারে XOR গেটকে, XOR গেটকে, XOR গেটকে ন্যান্ডে বাস্তবায়ন করো না, XOR-কে গেট লাগবে না, XOR-কে কোথায় বাস্তবায়ন করো? ন্যান্ডে। এবার তুমি বলবো যে ভাই এই সেম উত্তর, দেখো এই প্রশ্নটার উত্তর এটাই, এই প্রশ্নটার উত্তর কি এটাই। কিভাবে আমি বলি, আমার কথাটা আগে শুনো, কিভাবে আমি বলতেছি। XOR গেটকে কেন এভাবে বাস্তবায়ন? XOR মানে কি, কোথায় লিখবো? এদিকে লিখি। XOR মানে কি? XOR কি ছিল? XOR মানে হচ্ছে A XOR B, এটা না? মানে তুমি কি এটা চিন্তা করো, এদিকে A গেছে, এইদিকে B গেছে, এভাবে একটা, এভাবে একটা, তীরের ফলার মতো না, A XOR B। এখন A XOR B এর সাথে এটার কিসের সম্পর্ক? তোমার মনে প্রশ্ন আসবে না? এটাই দেখো, A XOR B কে ভেঙে লিখলে কি হয় জানো? A XOR B এর সমীকরণ হচ্ছে এরকম, A নট B, এটা মুখস্থ, কেন হয়েছে আমি বুঝাবো, বাট আপাতত এটা মুখস্থ রাখবা, A নট B প্লাস A B নট। আমরা যেখানে A XOR B দেখবো, এটা দিয়ে কাজ করা যায় না, A XOR B দিয়ে কখনো কাজ করা যায় না, এটাকে পরের লাইনে ভেঙে লিখতে হয়। A XOR B কে ভেঙে লিখলে কি হয় জানো? A নট B প্লাস A B নট। এবার বলা যায় এটা কেমন কথা, কি কারণে, কোন দুঃখে A XOR Bটা A নট B প্লাস A B নট হবে, কি জন্য হবে, ওটার ব্যাখ্যা। এবার কোথায় চলে যেতে হবে তোমাকে? সত্যক সারণীতে চলে যেতে হবে। হ্যাঁ, কান টানলে মাথা আসে, দেখো কিছু করার না, আমাকে বুঝাইতে হবে। এটা হচ্ছে তোমার সত্যক সারণী, ঠিক না? কার সত্যক সারণী? XOR গেটের। দেখো XOR গেটের সত্যক সারণী, এখানে A, এখানে B,
এ বি, এটা হচ্ছে কি XOR। এখন আমরা ওকে মনে করো F দিচ্ছি, F হিসাবে, এটা হচ্ছে XOR মানগুলো বের হবে, একটা মান দিলাম আর কি F হিসাবে, ঠিক আছে। এখানে XOR বের, এগুলো কীভাবে 0 1 0 1, এগুলো কীভাবে থাকে 0 0 1 1, ইজি না? হ্যাঁ, এবার দেখো XOR কি হয়, XOR-এ কি হয়, বিজোড় সংখ্যক ইনপুট কি থাকলে, বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় আউটপুট 1 হবে। বিজোড় সংখ্যক ইনপুট 1 কোথায় আছে, এখানে। এখানে কয়টা দেখো, তোমরা কিন্তু এই জিনিসটা আগে করছো, গোলায় ফেলার দরকার না, আগের ক্লাসে যাও, আগের লেকচারটা উল্টাও, প্রথম লেকচারে শিখছো এগুলা। এই যে গেটের যে প্রথম লেকচারটা আমাদের মনে হয় 4 নম্বর লেকচারে, তৃতীয় অধ্যায়ের, ঠিক আছে। এই যে এখানে বিজোড় সংখ্যক 1 কোথায় আছে, এখানে না, মানে একটা, এখানে একটা এক আছে কয়টা, একটা একবার আছে না, একবার মানে বিজোড় বার আছে, বিজোড় বার আছে মানে ও 1 হবে, আর এখানেও বিজোড় বার আছে ও 1 হবে। এখানে কয়বার আছে 1, 2বার আছে, 2বার মানে তো জোড়বার, জোড়বার হলে হবে না, ঠিক না, এটাও হবে না। তাহলে এটা কখন কখন অ্যাক্টিভ, এখানে আর এখানে অ্যাক্টিভ না। সত্যক সারণীর ব্যাখ্যা শিখছো না, সত্যক সারণীর ব্যাখ্যা থেকে বলো এটা কোন গেটের প্রতিনিধিত্ব করে, এটা হচ্ছে XOR গেটের প্রতিনিধিত্ব করে। কিভাবে এটা আমাদের ব্যাখ্যা কিভাবে লিখবো, আমরা লিখবো এখানে যখন A সমান এত B সমান এত এইভাবে করাইছি না, এটা তখন আমরা রাফ করতেছি আমরা বোঝার জন্য। তাহলে F এর মান কী হবে, প্রথমে এখানে অ্যাক্টিভ না, এখানে অ্যাক্টিভ মানে কি A B আছে, A আছে B আছে, যেহেতু এটা এটার পাশাপাশি আছে, পাশাপাশি মানে এবং, পাশাপাশি মানে এবং, বুঝতেছো, পাশাপাশি মানে এবং ছিল না, আমরা গেটের এগুলো শিখছি না, একটা থেকে একটা এই সত্যক সারণী থেকে কীভাবে ব্যাখ্যা করতে হয়, পাশাপাশি থাকলে এবং, এবং হইলে কি হয় ডট হয়, এবং A আছে, এ 0 না, 0 মানে এর উপরে কী থাকবে, একটা নট থাকবে, B এর উপর নট থাকবে না, এটাই। এরপরে এ লাইন থেকে এ লাইনে আসলে কি বলছি, অথবা, নিচের লাইনের দিকে গেলে কি অথবা, অথবা মানে কি যোগ, অথবা মানে কি যোগ, আবার অথবা মানে যোগ হলে এবার আবার এই যে এ লাইন ব্যাখ্যা করবা না তুমি, এ লাইনটা ব্যাখ্যা করবা, এ লাইন ব্যাখ্যা করলে কি করবা, A আছে B আছে, A কে লিখো B কে লিখো, পাশাপাশি যে জন্য A B এর পাশে আছে না, এই জন্য এরা কি এবং হিসাবে, এবং মানে ডট। এরপরে A আছে লিখলাম, B এর উপরে কি আছে, B যেহেতু 0 তার মানে B এর উপরে নট থাকবে, যেগুলো 0 সেগুলোর উপরে নট থাকবে, ঠিক আছে। যদি বুঝো ভালো, না বুঝলে খুব একটা সমস্যা নাই, তবে এটা বুঝে শিখলে ভালো। দেখো A XOR B না, A XOR B এর সমীকরণ কোনটা আসছে, F = A নট B প্লাস A B নট, এটাকে আমরা কি হিসাবে ধরি, এটাকে আমরা এটা হিসাবে এতদিন চিনে আসছি, A XOR B, A XOR B, দেখছো A XOR B এর ব্যাখ্যা করলে কোনটা বের হচ্ছে, A নট B প্লাস A B নট, ইজি না? এভাবে তুমি ব্যাখ্যাটা বুঝতে পারো। দেখো এটা হয়তো অনেকের মাথার উপর দিয়ে গেছে, তবে ওই লেকচার যারা বুঝছো তাদের মাথার উপর দিয়ে এটা যাওয়ার কথা না, হ্যাঁ, আমি বারবার ভেঙে ভেঙে বলছি ওই ক্লাসটাতে, ঠিক আছে। এখানে হয়তো একটু কম বলছি, আশা করি বুঝবা। এইবার কেন এই প্রশ্নটা যদি হয় তাহলে উত্তর কেন আসবে এটা, ওই যে A নট B প্লাস A B নট, তার মানে তোমাকে XOR গেটকে বাস্তবায়ন করতে বলুক আর এই জিনিসটা দিয়ে দিক, একই তো কথা, একই কথা কিনা, এটাই, ঠিক আছে। এটাই তো, এটা আপাতত তোমরা করার দরকার নেই, তোমাদেরকে এটা আমি যখন ওই বিশেষ গেটগুলো বাস্তবায়ন ছোট্ট করে আবার দেখাবো সিরিয়ালি, তখন তোমরা আবার করবা, তখন আমি আর করে দিব না, ঠিক আছে, তখন আমি আর করে দিব না, বলে দিচ্ছি। তবে এটা যদি এই XOR গেটকে বাস্তবায়ন করতে বলা হয় তখন তুমি কি লিখবা, তখন তুমি XORকে বাস্তবায়ন করতে বলছে না, তখন তুমি XOR সমান লিখবে কি, এখানে একটা লাইন লিখবা যে F কে আর দরকার নাই তোমার তখন, হ্যাঁ, তখন তুমি লিখবা A XOR B, এই লাইনটা উপরে লাগাবা তখন, হ্যাঁ, এই লাইনটা উপরে লাগাই রাখবা। কেন লাগাবা, কারণ এই লাইন থেকেই তো এই লাইনের আবিষ্কার হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, এই লাইন থেকেই তো এই লাইনের কী হয়েছে, আবিষ্কার হয়েছে। বা উপরে লিখে দিবা যে XOR গেটের সমীকরণ, XOR গেট এর সমীকরণ, XOR গেটের সমীকরণ কত, A XOR B, এভাবে লিখবা। XOR গেটের সমীকরণ হচ্ছে কি A XOR B, এরপর লাইন থেকে এবার এখান থেকে আসি শুরু করবা, এই কাজটা করবা, করার পরে এই জিনিসটা করে দেখাই দিবা, হয়ে যাচ্ছে না, এই জিনিসটা করে দেখাই দিবা, এটা এভাবেও করা যায়, কেমন? সো আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে আমরা এবার XOR-এর কথা বলছি না, এবার XNOR-এর কথা বলবো। তবে কিভাবে হবে জিনিসটা একটু দেখো। এবার হবে যে এই F = আর তোমরা যদি এই XOR জিনিসটা বুঝতে না পারো কোনো সমস্যা নেই, XOR জিনিসটা বুঝতে না পারো সমস্যা না, আমি পরবর্তীতে আলোচনা করব, এটা নিয়ে ভয় পাইও না, ডিপ্রেসড হইও না, কেমন? AB প্লাস A নট B নট, এরকম একটা সমীকরণ তোমাকে দেওয়া আছে, এটাকে তোমাকে ন্যান্ডে বাস্তবায়ন করতে বলছে, এটাকে ন্যান্ডে বাস্তবায়ন করতে বলছে। কীভাবে করবা দেখো, আমরা জাস্ট লিখতেছি F = AB প্লাস A নট B নট, F = AB প্লাস A নট B নট, কেমন?
এ নট বি নট। তাহলে কি লিখবা বলো তো? তাহলে কি লিখবা জানো? এই যে এ বি প্লাস এ নট বি নট লিখছে না, এখন তুমি কীভাবে লিখবা? এই যে দেখো, ন্যান্ডে বাস্তবায়ন করতে বলছে। কোথায় বাস্তবায়ন করতে বলছে? ন্যান্ডে বাস্তবায়ন করতে বলছে। এখন আমাদের ট্রিক্সে যাইতে হবে। ভিন্ন জাতীয় কেউ থাকতে পারবে না। আমি আবার বলতেছি, তোমরা যদি ওই যে একজরকে যে কথাটা বুঝাইলাম ওটা যদি না বুঝো স্কিপ করো। এখন ওটা যদি না বুঝো স্কিপ করো, ওইটা নিয়ে আমরা আলোচনা করবো সামনে। কেমন? হতাশ হওয়ার কিছু নাই। দেখো এই জিনিসটা বুঝো জাস্ট, আগেরটাও সমীকরণ দিয়ে যেটা করেছে ওটা বুঝো জাস্ট। ভিন্ন জাতীয় কেউ থাকতে পারবে না, যদি থাকে তাহলে তাদের উপর ডাবল নট। না, এখানে দেখো তুমি ন্যান্ডে বাস্তবায়ন করতেছো না, আমার কথাগুলো আগে শোনো। ন্যান্ডে বাস্তবায়ন করতেছো মানে কি? সব গুণ জাতীয় থাকবে। কোন জাতীয়? সবগুলা গুণ জাতীয় থাকবে, প্লাস জাতীয় কেউ থাকতে পারবে না। এই যে প্লাস জাতীয় একজন চলে আসছে, তার মানে এদের উপর ডাবল নট দিতে হবে না? এ বি প্লাস এ নট বি নট। কেন ডাবল নট দিতে হবে বলে দিছে, যদি থাকে তাহলে তাদের উপরে ডাবল নট। ভিন্ন জাতীয় কেউ আছে না? আছে, এই জন্য তাদের উপরে ডাবল নট দিয়ে এরপর লাইনে ডি মর্গানের সূত্র করে দিতে হবে। দিয়ে ডি মর্গানের সূত্র, ডি মর্গানের সূত্র বলো। যেটা আছে এটা থাকবে, এটাও থাকবে, এটাও থাকবে, এ নট বি নট, ঠিক না? এইবারে এই নটটাকে ভেঙে দিব, ব্রেক দ্য লাইন, লাইনটা ব্রেক করে দিছি ভাঙ্গি ভাঙ্গি, ঠিক আছে? চেঞ্জ দ্য সাইন, প্লাস ছিল ডট হয়ে গেছে, উপরের এটা রয়ে গেছে না, সেই জিনিসটা এটা লাগাই দিছি। বুঝছো? বুঝছো নিশ্চয়ই? তাহলে আমাদের কী হলো? ব্রেক দ্য লাইন, চেঞ্জ দ্য সাইন হয়ে গেছে না? তাহলে আমাদের উত্তর আসছে এ বি হোল নট ডট এ নট বি নট হোল নট, এটার উপর আবার নট। এবার দেখো তো, যদি সম্পূর্ণ সমীকরণ একটা নটের আন্ডারে থাকবে, এই পুরো সমীকরণটা, এই যে উপর একটা নট আছে ওর আন্ডারে আছে না? ওর আন্ডারে আছে কি না? আছে। যদি ওর আন্ডারে না থাকতো তাহলে আমরা কি করতাম? ওদের উপর আবার দুইটা নট দিতাম, ঠিক আছে? এখন তো একটা সমীকরণ এটার আন্ডারে আছে, সো আমাদেরকে আর দরকার নাই, ঠিক আছে? এবার আমরা এটার জন্য লজিক সার্কিট রাখতে পারবো না, ন্যান্ডে বাস্তবায়ন করতেছি। কীভাবে যাবে বলো তো? এখানে আমাদের এ নটকে লাগবে, দেখো তো লজিক সার্কিট রাখার জন্য এও নিছি বিও নিছি, হ্যাঁ এটা মুছবো আমরা, এও নিছি বিও নিছি। এখন আমাদেরকে কি বলতেছে? প্রথমে এ থেকে একজন যাবে, বি থেকে একজন যাবে। দেখো প্রথমটা যাচ্ছে এ থেকে, দেখো একটু ফোকাস করো, এই যে এ থেকে যাচ্ছে, হ্যাঁ এ থেকে একজন যাচ্ছে গেল, এরপরে বি থেকে, এই যে বি থেকে, এই যে বি এর দাগেটা না, বি থেকে একজন গেছে, ঠিক আছে না? তার মানে এ থেকে একজন গেছে, বি থেকে একজন গেছে। এগুলো আগে দিয়ে লিখি নাই, লিখলে হবে না লিখলে হবে। এ থেকে একজন গেছে, বি থেকে একজন গেছে, যাওয়ার পরে যাওয়ার পরে কী হয়েছে বলো তো? যাওয়ার পরে এই যে এ থেকে একজন গেছে, বি থেকে একজন গেছে না, এবং এখানে বাবলটা আছে না, এই বাবলটা মানে কি? এই নটটা বোঝাচ্ছে। এদের উপরে যেহেতু একটা নট আছে, তার মানে সেই জন্য এই বাবলটা বোঝাচ্ছে। এতটুকু বুঝছো? এতটুকু আশা করি বুঝছো। এরপরে এটা বুঝার পরে আমরা আসবো এখানে পরেরটাতে। প্রথমটা যাবে এ নট থেকে, ঠিক না? তার মানে এটা অংশ মুছে দিলাম। একটু বুঝো, প্রথমটা এই যে এ নট থেকে যাচ্ছে, এই যে এ নট এখানে না, এ নট থেকে একজন যাচ্ছে, এরপরে বি নট থেকে একজন যাবে, এই যে বি নট, এই যে বি নট থেকে একজন গেছে, গেছে না? তার মানে এখান থেকে এ নট থেকে একজন আসছে, বি নট থেকে একজন আসছে। এবার এই যে বাবলটা, এটার জন্য এটা আসছে, তার মানে তোমার এই পুরো কাজটা হয়ে গেছে না? এই পুরো কাজটা হয়ে গেছে না? দেখো তাহলে এই দুজন আবার এই বেটা আর এই বেটা, এই দুজন আবার কোথায় আছে? ডট হিসাবে আছে। ডট মানে আবার আরেকটা এন্ড হিসাবে, এবং তাদের উপরে যে ছাউনিটা আছে এটাকে নির্দেশ করতেছে এই বাবলটা, ঠিক না? এটাই, ঠিক আছে? এটা দিয়ে দিবা। এরপর আমরা জাস্ট এটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, এখানে কী হয়েছিল? কে আসছে প্রথমে? কে আসছে? এ বি হোল নট, এ বি হোল নট, ঠিক আছে? তারপরে এই দিক থেকে কে গেছে? এ নট বি নট। দেখো এ নট বি নট, এ নট, এই যে এখানে এ নট বি নট হোল নট, এটা গেছে, এবং ওদের উপরে এই বাবলটার জন্য এই ছাউনিটা। বুঝতে পারছো? বুঝতে পারছো? আমি আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমি আর বাড়াচ্ছি না কথা। এবার হচ্ছে যে তোমার যেই তাহলে এফ ইকুয়ালস টু এ বি প্লাস এ নট বি নটকে ন্যান্ডে বাস্তবায়ন আমরা শিখে গেছি না? এবার দেখো এ নট এ বি প্লাস এ নট বি নট মানে কি জানো? এ বি প্লাস এ নট বি নট মানেই হচ্ছে এক্স নট। আমি বলছি না একটা টুইস্ট আছে, এই সমীকরণ থেকে বাস্তবায়ন শিখলে তুমি ওই সার্বজনীন গেট দিয়ে বিশেষ গেট বাস্তবায়নও শিখে যাবা। কেন শিখে যাবা? কারণ এই সমীকরণ মানেই কি, আমি এখানে এমন সমীকরণটা লিখছি যেটা এক্স অর আর এক্স নরের বাস্তবায়ন। যদি প্রয়োজন হয় আমরা সেগুলো আবার পরবর্তীতে আবার আলোচনা করবো। হ্যাঁ, দেখো এটা কেন এক্স নর, এটা কেন এক্স নর? এক্স নর গেট তোমার মনে আছে? এক্স নর গেট কীরকম? এক্স নর গেট হচ্ছে জাস্ট এক্স অর গেটই, জাস্ট এখানে একটা বাবল আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্স নর। এখন এই বাবলের জন্য এই পুরোটার উপর একটা নট। এবার মানে এক্স নর, এক্স নর, এটা একটু শুনো। এক্স নর মানে কি? এ এক্স অর বি দিব এবং তার উপর একটা এ দিব। এখন এটাকে ভেঙে লিখলে হয় কি জানো? এটাকে ভেঙে লিখলে হয় এ বি প্লাস এ নট বি নট, এ বি প্লাস এ নট বি নট। এখন এটা কেন হয় এটা আমি এখন আর বলবো না, এটা তুমি সত্যক সারণী এঁকে একটু আগে যেভাবে বলছি ওভাবে চিন্তা করে দেখো,
দেখবা বুঝে যাবা, দুইজন অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, যেখানে যেখানে অ্যাক্টিভ থাকবে সেই দুজনকে আলোচনা করবা, সেই দুজনকে আলোচনা করলে দেখবা এটা আসবে এবং এটা আসবে, দুজন অ্যাক্টিভ থাকবে, দুইটা 1 থাকবে আউটপুটে। দেখবা না বুঝলে সমস্যা নাই, যদি না বুঝো তাহলে জাস্ট এটা মুখস্থ রাখবা যে এ এক্স নর বি। এক্স নর কেন বলতেছি, কারণ এটার উপর একটা বাবল আছে, এ আছে, কমপ্লিমেন্ট আছে, এই জন্য এটাকে এ বলতেছি, এক্স নর বলতেছি না। এ বি প্লাস এ নট বি নট, এ বি প্লাস এ নট বি নট, এই জন্য এটা হয়েছে না। ঠিক আছে, তাহলে এটার প্রশ্ন তখন কিভাবে আসতে পারে, তখন তোমাকে এখানে এইভাবে না বলে বলবে যে এক্স নর, কি বলবে, কি বলবে বলো তো, এক্স নরকে, এক্স নরকে ন্যান্ডে বাস্তবায়ন করো, ঠিক না, এক্স নরকে ন্যান্ডে বাস্তবায়ন করো না। তখন তুমি এই জিনিসটা লেখার আগে এখানে লিখবা যে এই এক্স নর গেটের সমীকরণ হলো, এখানে লিখবা এক্স নর গেটের সমীকরণ হলো, এক্স নর গেটের সমীকরণ হলো কি, এক্স নর গেটের সমীকরণ হলো, এই জাস্ট এফটার দরকার নেই তখন, এক্স নর গেটের সমীকরণ হলো কি এ এক্স নর বি, ঠিক না, এফ নর গেটের সমীকরণ হলো এক্স নর বি। ঠিক আছে, দিবা। এরপরে এ লাইন থেকেই তো এই লাইন আসছে, এই যে এ এক্স নর বি এটাকে ভাঙলে, এ এক্স নর বি এটাকে ভাঙলে এ বি প্লাস এ নট বি নট আসছে না, এ নট বি নট, ঠিক না। এরপর লাইনে এবার আমরা এটা কীভাবে করছি তো জানো, এটা কীভাবে করছি তো জানো, এটাই হচ্ছে আমাদের এক্স নর, এই এক্স নর গেটকে বাস্তবায়ন কাকে দিয়ে, আমাদের যে সার্বজনীন গেটের মধ্যে ন্যান্ড গেট আছে সেই অংশটা দিয়ে। কেমন, চলো এবার পরবর্তী আরেকটু আলোচনা করি। দেখো এবার আমরা নর দিয়ে বাস্তবায়ন করবো, সেম আগের সমীকরণগুলোকে নর দিয়ে বাস্তবায়ন করব, এবং এগুলো তোমাকে এখানে যে এখানে আবার এক্সর আর এক্স নরকেও বাস্তবায়ন হয়ে যাবে, সেই জিনিসটা শিখে ফেলতে পারবে একসাথে। তো আমি বলি তোমাকে এফ ইকুয়ালস টু এ নট বি প্লাস এ বি নটকে নরে বাস্তবায়ন করো, এফ ইকুয়ালস টু এ নট বি প্লাস এ বি নটকে নরে বাস্তবায়ন করো না। এখন কিভাবে করব, নরে বাস্তবায়ন করতে বলছে, দেখো তাহলে আমরা লিখব, নরে বাস্তবায়ন করতে বলছে না, দেখো আমরা লিখি এফ ইকুয়ালস টু এ নট বি প্লাস এ বি নট না। এখন তোমার ওই আগের ট্রিক্স সেটাই, ভিন্ন জাতীয় কেউ থাকতে পারবে না। এখন তোমাকে নরে বাস্তবায়ন করছে, নরের সাথে কার সম্পর্ক, প্লাসের সম্পর্ক নয়, নর কোত্থেকে হয়, অরের উল্টা হয়, অর তো প্লাস জাতীয়, নর মানে আমরা জানি যে কি প্লাস জাতীয় জিনিসগুলো না, যোগ জাতীয় জিনিসগুলো, প্লাস জাতীয় জিনিসগুলো, তার মানে এখানে শুধু প্লাস জাতীয় জিনিসগুলো থাকতে পারবে, ভিন্ন জাতীয়রা থাকতে পারবে না। আগের দিন ন্যান্ডের সময় কী ছিল, আগে ন্যান্ডের সময় হয়েছিল যে তোমার কি যেই মানে ভিন্ন জাতীয় বলতে তখন প্লাস জাতীয় কেউ থাকতে পারতে না, এরকম হয়েছিল না। এখন দেখো ভিন্ন জাতীয় কেউ থাকতে পারবে না, ভিন্ন জাতীয় কেউ থাকতে পারবে না, তার মানে ভিন্ন জাতীয় এখানে কেউ আসে নাকি, দেখো তো এই দুজনের মধ্যে ডট আছে না, এই দুজনের মধ্যে ডট আছে না, তাহলে এরা তো অবশ্যই ভিন্ন জাতীয়, তাহলে এরা অবশ্যই কি ভিন্ন জাতীয়। যদি ভিন্ন জাতীয় কেউ থাকে তাদেরকে কি করতে হবে, তাদের উপরে ডাবল নট দিতে হবে না। দেখো তাহলে আমরা এই যে এরা যারা আছে এদেরকে লিখতেছি এ নট বি প্লাস এ বি নট না, ভিন্ন জাতীয় না এরা, তাইলে এদের উপরে তুমি ডাবল নট দিবা, এদের উপরে কি দিবা ডাবল নট, এর উপরে দিব আবার ওর উপরেও দিব ডাবল নট। যারা ভিন্ন জাতীয়, দেখো ও কি ভিন্ন জাতীয়, প্লাস কি ভিন্ন জাতীয়, প্লাস তো ভিন্ন জাতীয় না, যদি প্লাস ভিন্ন জাতীয় হইতো, নর করতেছি তার মানে প্লাস থাকতে পারবে, এগুলো যে ডট, এই জন্য এদের উপরে আলাদা করে ডাবল নট দিছি। কেন দিছি, কারণ ওরা ভিন্ন জাতীয়, আমার তো ন্যান্ডকে দরকার নেই, এখানে ডট আছে না, এখানে ডট আছে না, আমার তো ডটওয়ালাদেরকে দরকার নাই না, আমরা তো নরে বাস্তবায়ন করতেছি, এই জন্য আমরা ওদেরকে ডাবল নট দিব। ডাবল নট দিয়ে কি করতে হবে, ডি মর্গানের সূত্র, তার মানে এখানে একবার ডি মর্গান দিব, এখানে একবার ডি মর্গান দিব। কীভাবে দিব দেখো, কীভাবে দিব দেখো, এখানে একজন এ আছে আর একজন ও আছে, প্রথম যে আছে তাকে লেখো, এ নট আছে ওকে লিখছি, তারপরে কি আছে বি আছে ওকে লিখবো, লিখো। এখন ওদের মাঝখানে কি আছে ডট আছে না, এখন দেখো এখানে দুইটা নট না, আমরা নিচের নটটাকে ভাঙবো, ব্রেক দ্য লাইন, ঠিক আছে, এই যে এই ব্রেক করছি, ওর উপর অর্ধেক ওর উপর অর্ধেক ব্রেক করছি, ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন, এটা ডট ছিল এটা এখন কি গেছে প্লাস হয়ে গেছে, উপরে আর একটা ছিল না এই সেটা এখানে থাকবে, উপরে যেটা আর একটা ছিল সেটা এখানে থাকবে, থাকার পরে এখানে আসো প্লাস, এই যে প্লাস ছিল সেটা লিখছি, এরপরে এখানে প্রথমে যে ছিল তাকে লোক ডি মর্গান দিচ্ছি, এখানেও ডি মর্গান করবো, প্রথমে এ ছিল তারপর ও ছিল লিখছি। এখন ওদের নিচের যে নটটা আছে ওটাকে ভাঙবো, ভেঙে ওর উপরে দিলাম একটা, ওর উপরে দিলাম একটা, মানে ব্রেক দ্য লাইন, এখন চেঞ্জ দ্য সাইন, মানে ডট ছিল সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেছে, ওদের উপরে আরও একটা নট ছিল না, এই যে সেই জিনিসটা এখানে বসছে, বুঝছো, জটিল, ইজি না, খুব ইজি। দেখো এবার আমরা একটা কাজ করব, দেখো এখানে এর উপরে দুইটা ছোট ছোট নট আছে না, তাহলে নটে নটে চলে যাবে না, আর কি আছে শুধু এ প্লাস বি এর উপরে নট একটা আছে না, সেটা এখানে লিখলাম, এদের উপরে আবার একটা নট আছে পুরোটার উপরে, এটা লিখলাম, হ্যাঁ প্লাস এই যে এর উপরে একটা নট আছে না সেটা লিখলাম। আবার ভাবিও না যে এই নটের সাথে এই নট চলে যাবে না, এটা কখনোই হবে না, কেন ও এতটুকুর মধ্যে এই ছোট্ট নটটা হচ্ছে এর উপরে, কিন্তু এই পুরা নটটা আবার এই পুরোটার উপরে,
ঠিক না, ওভাবে কখনো হয় না। বি এর উপরে দুইটা ছোট ছোট নট আছে না, তাহলে এখানে প্লাস ছিল দিলাম, বি এর উপরে যে নটগুলো নটে নটে চলে গেছে, আর দেওয়া লাগবে না, ঠিক না, নটে নটে চলে গেছে, আর উপরে যে নটটা ছিল এটা। এবার আসো, এবার মজার কথা হচ্ছে সম্পূর্ণ সমীকরণ একই নটের আন্ডারে থাকবে। সম্পূর্ণ সমীকরণ একই নটের আন্ডারে থাকবে। এখন সম্পূর্ণ সমীকরণ যদি একই নটের আন্ডারে থাকার কথা হয়, এখানে দেখো তো পুরো সমীকরণ তো হচ্ছে এটা, এটা একটা নটের আন্ডারে আছে নাই, আছে নাই, যদি না থাকে তাদের উপর ডাবল নট দিয়ে দিতে বলতেছে, যদি না থাকে তাদের উপর ডাবল নট, এই একটা এই একটা, দেখছো, যদি না বুঝে এটা এমনি দেখো, খালি আমরা খালি চোখে এটা দেখো, এটার দিকে তাকায় থাকো কিছুক্ষণ, এভাবে তাকাবা কীভাবে হচ্ছে জিনিসটা, না খালি ভাববা যে এটা কীভাবে হচ্ছে, এখানে এতগুলো নট, এত হিবিজিবি, মানে ভাববা আর ঘুরবা, ভাববা আর ঘুরবা, তুমি নিজে কখনো খুঁজে উত্তর পাবা না যেটা কেমনে কী হচ্ছে, ঠিক না। কিন্তু তুমি যখন বুঝে বুঝে ট্রিক্স আকারে চিন্তা করে করে করবা, তখন দেখবা যে হ্যাঁ এতগুলো নট হলে কী হবে, এটা তো আমার জন্য পান্তা ভাত, ঠিক না, খুব ইজি। এখন এটার জন্য তুমি কী করবা, লজিক সার্কিট এ দাও বি দাও, দেখো এবার লজিক সার্কিটটা আমি আলাদা অন্যরকম একটা সিস্টেমকে দেখাবো, তোমাদের যেন সব সিস্টেম শেখা হয়। দেখো এখানে এ কে লাগবে, বি কে লাগবে, হ্যাঁ লাগবে, আবার এ নট কে লাগবে, বি নট কেও লাগবে, তার মানে এখান থেকে নট বাইর করে নেওয়ার কথা না। এখন আমরা বাইর না করে করা যায়, বাইর না করে যেটা করা যায় সেটা করব, বাইর না করে যেটা করা যায়, আমাদের প্রথমে কাকে আঁকতে হবে, ওকে আঁকতে হবে না, প্রথমে এ থেকে একজন যাবে, বি নট থেকে একজন যাবে, না বি নট থেকে একজন যাবে। এখন বি নট বানাবো, দেখো কীভাবে, আগে এ থেকে একজন যাবে, গেছে, বি নট থেকে একজন যাবে না, এখন বি আছে আমার কাছে, তো বি আছে, বি নট তো নাই, আগে বি নট বানাইতে হবে না। কেমনে বি নট বানাবা, এই যে বি থেকে একজন যাবে, এখান থেকে কানেকশন নিয়ে ও বি নট একটা এখান থেকে হবে, বুঝছো না, এইভাবে হবে, ও বি নট হয়ে গেছে না এখন, ওকে বি নট না, দেখো তো এই যে বি থেকে আসছে না লাইনটা, এই তারটা বি থেকে আসছে না, এই যে বুঝছো, বি থেকে গেছে, তার মানে এটা বি নট, এটাকে বি নট, আর এখান থেকে যাচ্ছিল কে, এ যাচ্ছিল, এই যে এ গেছে, বি নট গেছে। আচ্ছা এগুলো আমরা ন্যান্ড গেট কেন আঁকতেছি, আমরা এখন কোন গেটে বাস্তবায়ন করতেছি, নর গেটে, তার মানে আমাদেরকে কী গেট আঁকতে হবে, নর গেট, দেখছো আজকে ভুলে যেত এটা, নর গেটে, ঠিক না, নর গেট তোমাদের মনে আছে, তার মানে এটা যে বি থেকে গেছে, তোমরা আগে করছো না, যে বি থেকে যদি একটা গেট এভাবে যায়, এটা কি হয়, বি নট হয়, এটা যদি বি নট হয়, যদি এ থেকে যাইতো তাহলে কি হতো, এ নট হইতো, এ থেকে গেলে এ নট হইতো, এটা আমরা একটু পরে দেখবো, ঠিক না, যে সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়নের শুরুতেই দেখছো এটা বি নট হয়। তো গেছে, এখন ওরা দুজন আবার ও গেছে, ও গেছে, ওরা দুজন আবার কী অবস্থায়, প্লাস অবস্থায়, কী অবস্থায়, প্লাস অবস্থায়, প্লাস মানে কি তীরের ফলার মতো, প্লাস মানে কি তীরের ফলার মতো, অর্গেট, অর্গেট না। এখন এই যে ও গেছে, ও গেছে, এদের দুজনের উপর আবার একটা নট আছে না বড় করে, ওইটা হচ্ছে কি এই বাবলটা, ঠিক আছে দিলাম। তাহলে তোমার এখান থেকে এ থেকে একজন আসছে, দেখো এ আসছে, এইদিকে আসছে কে, বি নট ঢুকছে, এদিকে কে ঢুকছে, এই যে বি নটটা ঢুকছে, বি নটটা ঢুকছে, ওরা কী হিসাবে ঢুকছে, অর্গেট হিসাবে ঢুকছে, মানে প্লাস, ওদের উপর আবার কি আছে, বাবল আছে, তার মানে এটা হোল নট, বুঝছো, বুঝছো। এবার আসো, বুঝলে ভালো, দেন আমরা পরেরটা দেখি। এরপরে একটা এ নট থেকে যাবে না, এ নট থেকে যাবে, এখন এ নট থেকে যেটা যাবে সেটা তুমি এইখান থেকে, এই যে এ থেকে যাবে না, এ নট কেমনে বানাবা, প্রথমে এখান দিয়ে যাবে, গিয়ে এ নট করার জন্য ওর থেকে একটা ছোট্ট করে বের করো, ওকে একটা নট গেট করে দাও, তাহলে এটা এ নট হয়ে গেছে না ভাইয়া, দেখো তো এ নট হয়ে গেছে না, এ নট হয়ে গেছে না, সেম কথা তো, আগে জাস্ট এটা এখান দিয়ে বাইর করতে, আর নর গেট এটা এখানে আলাদা করে করতেছি, এভাবেও করা যায় ওভাবেও করা যায়, তোমাদেরকে আমি আগে যে নিয়মটা শিখেছি ওটাই করবো অলওয়েজ, ঠিক আছে। কারণ যখন এ নটকে অনেকবার লাগবে তখন তুমি কতগুলো এ নট আঁকবা, সেই জন্য একটাই এ নট এখানে বানিয়ে রাখলে ওটা থেকে বারবার নেওয়া যায়। এখন তো জাস্ট একবারই লাগতেছে এই নটকে, যে এইখানেই লাগতেছে এই নট, কার কোথাও লাগতেছে, বি নটকে একবারই লাগতেছে, সেই জন্য আমি এটা দেখাই দিচ্ছি যে এটা কীভাবে হয়। এখানে গেল না, দেন কি করবা, এই নট তো একটা দিছো, এরপর আরেকটা কার থেকে যাবে, বি থেকে, দেখো বি থেকে যাক, বি থেকে একজন গেছে, এটা দুজন আবার কীভাবে যাবে, প্লাস হিসাবে গেছে, প্লাস মানে কি ভাইয়া, অর গেট, প্লাস মানে কি গেট, অর গেট, প্লাস মানে কোন গেট, অর গেট না, সো প্লাস মানে যেহেতু অর গেট, তারপরে এই যে এই জন্য তীরের ফলা দিব, তীরের ফলার মতো দিলাম, এটা হচ্ছে বি, বি যাচ্ছিল না, তাহলে এখান দিয়ে কে গেছে, এখানে আবার ইয়া দিবা, কেন, কারণ এই দুইজনের উপরে আবার একটা নট আছে, দেখছো, এই জন্য এটার উপরে একটা বাবল দিছি, একটা গেছে এ নট, এখান দিয়ে ঢুকছে এ নট, এখান দিয়ে গেছে বি, এই যে বি থেকে আসছে না, বি থেকে গেছে, তাহলে প্লাস বি, প্লাস কেন, অর গেট যে জন্য, এবং এদের উপরে, এদের যেখানে বাবল আছে এই জন্য এদের উপরে একটা বার হবে, ঠিক না। এবার দেখো এই দুইজন, হ্যাঁ ও আর ও, এই যে পুরো প্যাকেজটা, এই জিনিসটা আর এই জিনিসটা কীভাবে গেছে, আবার প্লাস হিসেবে গেছে না, প্লাস হিসেবে গেছে মানে কি, আবার একটা কি, আবার একটা অর গেট না, এই দুজন দেখো, এই দুজনকে আমরা একটু ছোটো করে নিয়ে আসি, কাছাকাছি নিয়ে আসি,
ক্লোজ আপ করে দিই, একদম কাছে আসার সৌরভে দেখো এ প্লাস বি কাছাকাছি নিয়ে আসছি না, দেখো এদেরকে একদম অন্তরঙ্গ বানায় ফেলবো, এদের দুজনকে আমরা আরেকটা অর্গেট করে দিব। হ্যাঁ, আর একটু বড় করে আঁকিয়ে তোমরা, এখানে আমার জায়গা সংকুলান, এই জন্য আমি ছোটো করে আঁকলাম। তারপর কি করবা দেখো, এই যে এদেরকে দেখো ও আর ও গেছে কি হিসাবে গেছে, প্লাস হিসাবে, এই জন্য আমরা এখানে একটা অর্গেট দিছি। অর্গেট দেওয়ার পরে এদের উপরে এই যে একটা আছে না, আবার পুরো একটা নট, উপরে আরও একটা আছে, সেটা হিসাব করে এই যে একটা নট আছে না, এই যে উপরে একটা নট আছে না, সেই নটটা এখানে দিলাম, সেই নটটার জন্য একটা বাবল দিলাম না। তার মানে এটা বোঝাচ্ছে কি, এটা এতটুকু কাজ হয়ে গেছে না, আমাদের উপরের নটটা পর্যন্ত কাজ হয়ে গেছে, এটা কাজ এখান থেকে কী বেড়েছে, তার মানে এখানে গেছে দেখো এ প্লাস বি নট হোল নট, এটা গেছে এদিক থেকে গেছে, এদিক থেকে গেছে এ নট প্লাস বি হোল নট, এটা গেছে, এবং ও আর ও গেছে দুজন কীভাবে গেছে, এই যে অর্গেট হিসাবে গেছে, মানে প্লাস, এবং ওদের উপর এখানে একটা বাবল আছে না, তার মানে ওদের উপর আর একটাই আছে না, এটা গেছে। এখন দেখো আমার কাজ তো ভাইয়া এতটুক শেষ হয়েছে, এই যে এতটুক শেষ হয়েছে, এখনও উপরে আরও একটা নট বাবাজি রয়ে গেছে না, তাকে কীভাবে করবা, এখন ওই যে ও যেহেতু আরও একটা নট আছে, তার মানে এরকম বাবল আরেকটা বানাতে হবে, আরেকটা নর্গেট করে দিবা, দেখছো এখান থেকে কানেকশান নিবা, নিয়ে এখানে আরেকটা নর্গেট বানাবা, ঠিক আছে, একটু লজিক সার্কিটটা বড় হবে, তোমাদের খাতে আশা করি আরও সুন্দর হবে, ঠিক আছে। আরেকটা নর্গেট করবা কীভাবে, পুরা জিনিসটা গেছে, এই জিনিসটা পুরোটা আবার গেছে, এখান দিয়ে গিয়ে কী হয়েছে, জাস্ট একটা নতুন একটা বাবল আসছে না, এই জন্য এটার উপরে আরেকটা নট হবে, এই জায়গায় এই জায়গায় কী করবা, এই যে আশা করি দেখা যাচ্ছে, এই জায়গায় কী করবো বলো তো, এই যে বাবলটা দেওয়ার পরে দেখা যাচ্ছে, এই বাবলটা দেওয়ার পরে দাগটা টানবা না, মানে আমি এখানে এঁকে দেখাই, এটা এভাবে গেছে না, সরি এখানে এভাবে গেছে না, লাস্টের অংশটা এভাবে গেছে, এই সেই জায়গায় এখানে, এবার এখানে এই সমীকরণটা লিখে দিবা, এ প্লাস বি নট হোল নট প্লাস এ নট প্লাস বি হোল নট, এই যে পুরা নটটা, বুঝছো, এটা হচ্ছে তোমার কি যে সমীকরণটা, এটা একটা নট গেছে না, এরপর আরেকটা নট যেটা হয়েছে এটা, বুঝছো না, এই জিনিসটা কোনখানে আছে, এই জিনিসটা এই যে এই জায়গাটাতে আছে, ঠিক আছে, এখানে কোনা দিয়ে এই অংশ খালি এই সমীকরণটা বসাই দিবা আর কি, মানে এত কথা না, এই ওকে দেখে ওই যে ওখানে যে এটা হয়েছে লাস্টে এখানে বসাই দিবা, এই যেরকম এখানে বসাইছে ওকে, জাস্ট এখানে এই জিনিসটা আবার বসাবা, এই বাবলের জন্য ওদের উপর আরেকটা নট দিবা, বুঝছো, এইটা হচ্ছে আমাদের এফ ইকুয়ালস টু এ নট বি প্লাস এ বি নটকে কোথায় বাস্তবায়ন, নরে বাস্তবায়ন না। এবার প্রশ্নটা কীভাবে হইতে পারে জানো, এবার প্রশ্নটা হবে নরে বাস্তবায়ন না, সেম জিনিসটাকে আমরা এবার কিসে বলবো, এটা হচ্ছে এই যদি এভাবে বলতো এ নট বি প্লাস এ বি নট মানে কি শিখছো তুমি, এ নট বি প্লাস এ বি নট মানে এক্স অর না, কেন, এই যে এক্স অর মানে কি এ এক্স অর বি, এ এক্স অর বি মানে কি, এ নট বি প্লাস এ বি নট, ঠিক না, এটাই না। সো আমাদেরকে এখানে কি লিখতে হবে, কি লিখবো বলো তো, এখানে যদি প্রশ্নটা এরকম হয় এই যে জাস্ট এক্সরকে এভাবে বলতে পারে নাকি, আবার এভাবে বলতে পারে প্রশ্নটা, এ এক্সর বি কে নরে বাস্তবায়ন করো, এভাবে বলতে পারে না, এক্স অর কে অথবা এ এক্সর বি কে নরে বাস্তবায়ন করো, হইতে পারে না এভাবে, যখন এভাবে হইতে পারে তখন তুমি কি লিখবা, হ্যাঁ তখন বলবা যে এক্সর গেটের সমীকরণ হলো, হ্যাঁ, বা লিখবা আমরা জানি এ এক্সর বি সমান, আমরা জানি এ এক্সর বি সমান এ নট বি প্লাস এ বি নট, এটা আগে লিখবা, এই লাইনটা লিখে দেন এফ এর তখন দরকার নেই, এটা লিখবা, এটার পরে এবার সুন্দর মতো এই যে এটা লিখা হয়েছে না, লিখার পরে এবার সুন্দর মতো করে দিবা, লজিক সার্কিট এঁকে দিবা, তোমার সমীকরণ বাস্তবায়ন করা শেষ, কেমন। এবার আমরা ছোট্ট আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের কি, যে আমাদের এক্স অর গেটকে বাস্তবায়ন করছি, করছি না নর দিয়ে, এবার আমরা কাকে করবো জানো, এবার আমরা এক্স নরকে করবো, দেখো তাহলে এবার আমরা এটা লিখে নিলাম, এফ ইকুয়ালস টু এ বি প্লাস এ নট বি নটকে নরে বাস্তব, আমরা এটা লিখবো না, এফ ইকুয়ালস টু এ বি প্লাস এ নট বি নট, এফ ইকুয়ালস টু এ বি প্লাস এ নট বি নট, এটাকে কোথায় বাস্তবায়ন করতে বলছে, নরে, নর মানে কি যোগ জাতীয়, তার মানে এখানে গুণ জাতীয় কেউ থাকতে পারবে না, ঠিক না। সো এখানে যেহেতু গুণ জাতীয় কেউ থাকতে পারবে না, তার মানে আমাদেরকে কী করতে হবে, এই যদি থাকে ভিন্ন জাতীয়, গুণ জাতীয় কেউ থাকতে পারবে না মানে কি ভিন্ন জাতীয় কেউ থাকতে
পারবে না। এই দেখো এখানে ভিন্ন জাতীয় আছে না, এ ডট বি, এখানেও এ নট ডট বি নট, এরাও ভিন্ন জাতীয় না, তাহলে এদের উপরে সেম আগের মতো এদের উপরে ডাবল নট বসাই দিবা, প্লাস এদের উপরেও ডাবল নট বসাই দিবা। কেন? কারণ এখানে ভিন্ন জাতীয় চলে আসছে না, ভিন্ন জাতীয় হলে ডাবল নট দিতে হবে। ডাবল নট দিছি, দিয়ে বসে থাকা যাবে? যাবে না, ডি মর্গান চার্চুর সূত্র দিতে হবে। কিভাবে দিবা? এ কে বসাবা, বি কে বসাবা, বসাই এখানে এ নট, এখানে বি নট, মানে ব্রেক দ্য লাইন। আমরা নিচেরটাকে ভাঙতেছি, দেখো ব্রেক দ্য লাইন, এই নিচেরটাকে ভাঙতেছি, ব্রেক দ্য লাইন, লাইনটাকে ব্রেক করছি, হ্যাঁ, আর চেঞ্জ দ্য সাইন, এখানে ডট ছিল এটা হয়ে যাবে প্লাস, আর উপরে একটা নট ছিল না সেটা বসে গেছে। বুঝে বুঝে করো, আগে আমার কথা শোনো। এখানে দেখো প্রথমে ও তারপরে ও, এ নটকে লিখছি, বি নটকে লিখছি, ঠিক না? এবার ওদের যে এখানে যে নটটা ছিল সেটাকে আমরা ভাঙতেছি, ব্রেক দ্য লাইন, লাইনটা ব্রেক করছি, কেমন? এগুলো আগেরগুলা লাইনটা ব্রেক করছি না? এবার কি করব? লাইন ব্রেক করার পরে চেঞ্জ দ্য সাইন, এই যে চেঞ্জ দ্য সাইন, তাহলে আগে সাইন ছিল ডট, এখন হয়ে যাবে প্লাস। এখন ওদের উপরে আরও একটা বড় নট ছিল না উপরে, এইটা, সেটা আমরা লিখছি, কেমন? এখন এটা আমরা কাজ করব, দেখো এটা আমরা কীভাবে কাজ করব, এটা আমরা এইভাবে কাজ করব, সেটা হচ্ছে কীভাবে কাজ করব দেখো, জাস্ট এখানে এ নট প্লাস বি নট, না এটা তো থাকবে, এটা কিছুই করা যাবে না, প্লাস এখানে দেখো এর উপরে দুইটা নট আছে না, তাহলে নটে নটে গেছে গা, শুধু এ আছে, প্লাস বি এর উপরে দুইটা নট আছে না, নটে নটে গেছে গা, শুধু বি আছে। এরপরে পুরাটার উপরে আরেকটা নট রয়ে গেছে না বড়, সেই জিনিসটা সেটা এখানে বসে গেছে, বুঝছো? আর একটু সুন্দর করে দিই এটা। এখন দেখো বলতেছে যে সূত্র দিতে বলছে না, হ্যাঁ সূত্র দিছি। এরপরে সম্পূর্ণ সমীকরণ, এই যে পুরো সমীকরণটা একটা নটের আন্ডারে থাকতে হবে, আছে একটা নটের আন্ডারে? নাই, যেহেতু নাই তাহলে আমাদেরকে কী করতে হবে? দুইটা নট এখানে দিয়ে দিতে হবে। দেখো তো বুঝছো কি না? বুঝছো না? এবার বলি এক্স নরে যখন বাস্তবায়ন করব তখন এটার মধ্যে থেকে যাবে উত্তর, তখন আমাদেরকে এই যে দুইটা নট দিছি ওইটা দেওয়া লাগে না, বুঝছো? এটাই তো পার্থক্য, শুধু আগেরটাতেও ওইটা বলতে ভুলে গেছি, জাস্ট এই দুইটা নট যে দিছো এটা দেওয়া লাগে না, মানে এখানে এক্স নরে বাস্তবায়ন হয়ে গেছে, এখানে আর নতুন করে দুইটা নট দেওয়ার দরকার হয় না, কেমন? ওইটা হচ্ছে আমাদের যে নিয়মটা এক্স নরে বাস্তবায়ন, ঠিক আছে? সো এক্স নরে বাস্তবায়ন আমরা শিখছি না কীভাবে করতে হবে। এবার দেখো আমরা কিভাবে কাজ করব। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের লজিক সার্কিট রাখতে হবে না, এখানে যে এ, এখানে হচ্ছে বি, কেমন? প্রথমে এ তারপরে বি, ঠিক আছে? এখন আমাদের কমন নট নেওয়া লাগবে কিনা দেখো তো, এই যে এ নটের জন্য লাগবে, বি নটের জন্য লাগবে। সো আমরা আলাদা আলাদাও নিতে পারি, এখানে করতে পারি বা এখান দিয়ে বের করে নিতে পারি না, তোমাদের যদি এটা সুবিধা লাগে এটা করো। তবে আমি ওইটা শিখাচ্ছি কারণ সবাইকে শিখাইতে হবে, তো সব ধরনের জিনিসগুলো তো শিখাইতে হবে, এই জন্য আমি আপাতত এবারও ওইটা করাই দিচ্ছি। প্রথমে দেখো ওকে আঁকবো আমরা, প্রথমে এ নট থেকে একজন যাবে না, তার মানে এ একজন যাবে, এরপরে কে যাবে? এরপরে আমাদের বি একজন যাবে না, এরপরে আমাদের কে যাবে? বি একজন, এ যাবে না, সরি, এ থেকে এ নট যাবে না, এ নট যাবে, মানে কি এ থেকে বের হয়েছে, এখান থেকে জাস্ট এটাকে এ নট বানাবা, এটা হচ্ছে এ নট। এরপরে বি থেকে যাবে না, বি নট, এটা হচ্ছে এখান থেকে যাবে, হ্যাঁ এখানে, এটা হচ্ছে আমাদের বি নট, বুঝছো? বি নট থেকে একজন যাবে, বি থেকে গেছে না, বি মানে বি তো যায় না, বি নট গেছে। এখন আমরা কি বি নটকে বের করে নিয়েছি, এখান দিয়ে এ নটকে তো বের করে নিই না, ওখানে বি নটকেও করে নিই। সো আগে বি থেকে বের করে বি নট বানাইছি। এখন এ নট এবং বি নট এরা দুজন আবার প্লাস ভাবে যাবে, এই যে দেখো এখানে এরা দুজন কীভাবে যাবে? প্লাস ভাবে যাবে, তার মানে এরা দুজন আবার নতুন করে একটা কী হয়ে যাবে, এদেরকে একাত্র করে দাও, এরা দুজন আবার একটা তীরের ফলার মতো যাবে গিয়ে, কেন আমরা নট আঁকতেছি সবাই? কারণ আমরা নট দিয়ে বাস্তবায়ন করতেছি, ঠিক না? এই যে এটা, তাহলে এ নট গেছে, বি নট গেছে, তারা তীরের ফলার মতো গেছে, এই জন্য প্লাস, বাবল আছে এই জন্য উপর আরেকটা দাগ, এটা গেছে না? তাহলে এটার কাজ শেষ। এবার এটা করবা, প্রথমে এ থেকে যাবে, তারপরে বি থেকে যাবে, এ থেকে যাবে বাবা, এই বাবা যাবে বি থেকে, ঠিক আছে? আরও টানি, এটা পর্যন্ত নিয়ে আসি। এবার দুজন প্লাস হিসেবে যাবে না, প্লাস মানে তীরের ফলার মতো, ঠিক না? তাহলে কী হয়েছে দেখো, এ গেছে, বি গেছে না, এবং এরা অরের মতো গেছে এই জন্য প্লাস। এবার ওদের উপরে এটা দিব, ওদের উপরে বাবল, এখানে বাবল দিব, তাহলে এদের উপরে এই জিনিসটা বসছে না? এবার এই দুজন ওকেও আঁকছো, ওকেও আঁকছো, ওকেও আঁকছো, ওকেও আঁকছো, এই দুজন আবার কীভাবে গেছে? প্লাস হিসেবে গেছে না? তাহলে এই দুজন ও এবং ও, এরা দুজন আবার কী হিসেবে গেছে? প্লাস হিসেবে গেছে, তার মানে আরেকটা অর্গেট না, আরেকটা অর্গেট না, নরগেট, হ্যাঁ, দুইজন আবার গেছে না? সো এখানে তুমি এই সমীকরণটা লিখবে, এই জায়গায় এই সমীকরণটা লিখবা। আচ্ছা আমি লিখে দিচ্ছি, এটা সমীকরণটা লিখবা বলতে একটা নট ছাড়া লিখবা, কেমন? শুধু প্রথমে ও গেছে, এ নট, দেখতেছো নিশ্চয়ই,
এ নট একটু ছোটো লিখতেছি, এ নট প্লাস বি নট হোল নট, প্রথমে ও গেছে এবার ও যাবে, হ্যাঁ কি এ প্লাস বি হোল নট, এটা গেছে না, যাওয়ার পরে এরা দুজন অর গেট হিসাবে গেছে না, তার মানে এখানে আবার প্লাস আছে, এবং সবাই কীভাবে গেছে সবাইয়ের উপরে একটা কি দিব, এই যে বাবলের জন্য একটা নট না। এখন আমার সূত্র তো এটা না, আমার অঙ্ক হচ্ছে কতটুকু, আমার অঙ্ক হচ্ছে এতটুক, আবার এখানে আরও একটা, আমরা এটা পর্যন্ত করছি না, এখন এর উপরে আরও একটা আছে না, আরও একটা মাসা মানে আমাদেরকে আরেকবার নর করে দিতে হবে, বুঝছো, এখানে আরেকটা নর আঁকে দিবা, তোমরা খাতে আরও বড় করে আঁকিও, আরেকটা নট করে দিবা, করে এই জিনিসটা জাস্ট এখানে লিখে দিবা, কি লিখে দিবা, এই যে এই সমীকরণটা এখানে লিখবা, এ নট বি এ নট প্লাস বি নট হোল নট প্লাস এ প্লাস বি উপরে হোল নট, আবার পুরোটার উপরে একটা নট আগে ছিল, এখন যেহেতু বাবল দিছ আবার সো আরেকটা নট আসবে, বুঝছো, আশা করি বুঝবা। এটাই হচ্ছে আমাদের এফ ইকুয়ালস টু এ বি প্লাস এ নট বিকে নরে বাস্তবায়ন, ঠিক আছে। এখন এই জিনিসটাকে তোমাকে কীভাবে আসতে পারে, এই জিনিসটা তোমাকে ওই সেমভাবে এক্স নরে বাস্তবায়ন করো বলেও আসতে পারে, কীভাবে, এক্স নরকে না, দেখো সেম জিনিসটা এভাবে আসতে পারে, এক্স নরকে নর দিয়ে বাস্তবায়ন, অথবা এভাবে আসতে পারে এ এক্স নর বিকে বাস্তবায়ন না। সো তুমি জাস্ট এখানে লিখে দিবা যে আমরা জানি এক্স নর গেটের সমীকরণ, আমরা জানি এক্স নর এর সমীকরণ হলো এটা এ বি প্লাস এ নট বি নট, আর সব ঠিক থাকবে, আর সব কি থাকবে, ঠিক থাকবে, এটাই হচ্ছে আমাদের এক্স নর গেটে যদি বাস্তবায়ন বলে এটা। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা একটা নতুন পেজ নাও, এটা এতটুকু গেছে, এরপর একটা নতুন পেজ নিবা, সেটাতে লিখবা যে, সেটাতে একটা দিবা হেডলাইন দিবা, আগে কথাটা শুনো, এটাগুলো পরে লিখতে পারবা, কথাটা শুনো, লিখবা যে বিশেষ গেটকে আচ্ছা এটা না আবার বলতেছি, সার্বজনীন গেট দিয়ে বিশেষ গেট বাস্তবায়ন, আবার বলতেছি সার্বজনীন গেট দিয়ে বিশেষ গেট বাস্তবায়ন, কয়টা অঙ্ক আসবে সেখানে কয়টা অঙ্ক আসবে, এই কয়টা বাস্তবায়ন আসবে বলো, প্রথমে করবা এক্সরকে কোথায় ন্যান্ডে, হ্যাঁ এক্সরকে ন্যান্ডে, আবার এক্সরকে কোথায় বাস্তবায়ন, এই এক্সরকে নরে বাস্তবায়ন, ঠিক আছে। আচ্ছা এক্সরকে না, একসাথে বলি, এক্সরকে ন্যান্ডে বাস্তবায়ন, এক্স নরকে ন্যান্ডে বাস্তবায়ন, ঠিক আছে, এক্স নরকে ন্যান্ডে বাস্তবায়ন, এটা গেছে না, আর দুইটা আসবে কি, আবার এক্সরকে কাকে দিয়ে বাস্তবায়ন, নর দিয়ে বাস্তবায়ন, আর এক্স নরকে আবার হ্যাঁ নরে বাস্তবায়ন, এটা এই চারটা জিনিস করবা বাস্তবায়ন, হেডলাইন দিয়ে এইভাবে করবা, এইভাবে এই যে এক্স নরকে নরে বাস্তবায়ন, এটা এখন কোনটা উত্তর, এই জিনিসটা এক্স নরকে নরে বাস্তবায়ন, এটা হচ্ছে এই আনসারটা, এভাবে লিখবো, জাস্ট যেটা বলছি সেটা এক্স নরকে আমরা জানি এক্স নর ইকুয়াল টু এ বি প্লাস এ নট বি নট, আমি কিন্তু দেখবো ভাই, আমাকে এটা নোট জমা দিতে হবে, হ্যাঁ গ্রুপে আপলোড করতে হবে, মেসেঞ্জারে দিতে হবে, ঠিক আছে, আমাকে অবশ্যই এগুলো জমা দিতে হবে। যদি দেখো যে ভাই আমি ভাবতেছি না, আমার কাছে একটু বিজিবি লাগতেছে, দেন আমাকে বলবো, আমি এগুলো নিয়ে আবার ক্লাস নিব, কেমন। সো আমি এটা জাস্ট বুঝাই দিলাম, এই জিনিসটা এভাবে করতে হবে। এখন আমরা ছোট্ট একটা কথা আলোচনা করব, এরপর আমরা ক্লাস শেষ করবো, আশা করি এমনিতে আজকে ক্লাসটা লম্বা হয়ে গেছে, তোমরা বুঝবে আশা করি। চলো আমরা আরেকটা ছোট্ট জিনিস আলোচনা করি। দেখো শুধু মৌলিক গেট দিয়ে বিশেষ গেট বাস্তবায়ন, শুধু মৌলিক গেট দিয়ে বিশেষ গেট বাস্তবায়ন, এটা একদম ইজি, জাস্ট লজিক সার্কিট আঁকা ছাড়া কিছু নেই। শুধু মৌলিক গেটকে নট গেট মৌলিক গেট, অর গেট মৌলিক গেট, অ্যান্ড গেট মৌলিক গেট, নট গেট অ্যান্ড গেট অর গেট, নট গেট অ্যান্ড গেট অর গেট, এই তিনজনকে দিয়ে আমরা বানাইতে বলতেছে না, কাকে বানাইতে বলতেছে, বিশেষ গেটকে। তো বিশেষ গেট প্রথমটা কি আছে, প্রথমটা কি এক্সর গেট না, তাহলে এক্সর, এই এক্সরকে কাকে দিয়ে বাস্তবায়ন, এক্সরকে মৌলিক গেটে বাস্তবায়ন, মৌলিক গেট কয়টা, তিনটা না, এক্সরকে কাকে দিয়ে বাস্তবায়ন করব, মৌলিক গেট দিয়ে এক্সরকে বাস্তবায়ন করব। তো এক্সর মানে কি, আমরা জানি এক্সরের সমীকরণ কি লিখবা, এক্স অর, ঠিক আছে না, এক্সরের সমীকরণ কি হয়, এক্সরের সমীকরণ কীভাবে লিখতে হয়, এই এক্সরের একটা মান মনে করো আমরা জাস্ট ওয়াই ধরে নিচ্ছি, এভাবে লিখে নাও, একটা ওয়াই মনে করো, এক্সরের যে আউটপুটটা আসে সেটা ওয়াই ধরে নাও, ওয়াই ইকুয়ালস টু আমরা একটা মান দিচ্ছি, বা এফ ইকুয়ালস টু দিতে পারো ফাংশন, কীভাবে লিখবা, এক্সর মানে কি এ এক্সর বি, এটাই তো না, এক্সর বি, এবার এ এক্সর বি মানে কি এ নট বি প্লাস এ বি নট, এ নট বি প্লাস এ বি নট না, এ নট বি প্লাস এ বি নট, সেম এখানেই বাস্তবায়ন হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই এখানে, ঠিক আছে, কারণ মৌলিক গেটে বলছে না, এবার মৌলিক গেট আঁকো, একটা এ একটা বি না, নাও মৌলিক গেট নাও, তোমার প্রথমে কাকে লাগবে, এ নটকে লাগবে না,
সো এ কে বাইর কর, এর থেকে নিয়ে গিয়ে একটা নট। দেখো এখন আমরা নট গেট দিচ্ছি, কেন নট গেট দিচ্ছি? আমাদেরকে মৌলিক গেট দিয়ে বলতেছে। এখন আমরা নরও দিচ্ছি না, এভাবে আমরা নরও এই যে ন্যান্ডও দিচ্ছি না, কিংবা আমরা নরও দিচ্ছি না। এই যে নট দিতাম আগে এভাবে, এভাবে দিয়ে এখান থেকে পাঠাই, এখান থেকে নট নিতাম, এভাবেও দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ মৌলিক গেট বলছে, ওগুলো তো সার্বজনীন গেট। এখন আমরা মৌলিক গেট দিয়ে করতেছি। মৌলিক গেটকে নট গেট এগুলো না, নট গেট, অ্যান্ড গেট, অর গেট। সো এখান থেকে এ নট বাইরেছে, এখান থেকে বি যাবে না, এই যে বি যাবে। এবং ও আর ও এই দুজনের মধ্যে কি আছে? ডট আছে না? তার মানে এরা দুজন আবার কীভাবে আছে? অ্যান্ড হিসাবে আছে। সো এদেরকে ডি আকৃতির করে দাও। অ্যান্ড গেট মানে ডি আকৃতির, ঠিক আছে? অ্যান্ড গেট মানে ডি আকৃতির। এরপরে এ গেছে, বি নট গেছে, এ গেছে, বি নট গেছে। বি নট মানে কি? বি থেকে যাবে এবং এটা আগে নট হবে, ঠিক না? এটা বি নট হয়েছে এবং এরা গেছে আগে, ঠিক আছে? এখানে বি নট, এটা কিন্তু বি নট, বুঝে নিও। আচ্ছা ঠিক করে দিলাম, বি নট। এরা গেছে, যাই এরা দুজন আবার কী হিসাবে? ডট হিসাবে। ডট মানে কি? আরেকটা অ্যান্ড গেট না? এরপরে এরা গেছে, গেছে না? তাহলে ওকেও আঁকছো, ওকেও আঁকছো, আঁকছো না? দুজনকে আঁকা শেষ হয়েছে। দুজন আবার কীভাবে গেছে দেখো তো? দুজন আবার প্লাস হিসাবে গেছে না? দুজন আবার প্লাস হিসাবে গেছে। সো এদেরকে তুমি কাছে এনে দাও একটু, তাহলে আঁকতে সুবিধা হবে, বা বড় করে আঁকতে পারো, এইভাবে সমস্যা নেই। প্লাস মানে তীরের ফলার মতো না? প্লাস মানে তীরের ফলার মতো, তীরের ফলার মতো দাও। দিয়ে কি লিখে দিবা? এ নট বি। দেখো এখানে আমরা বাবল দিচ্ছি না, কেন? এদের উপরে কোনো নট টট আছে আলাদা করে? নাই। সো আমরা এখানে কোনো বাবল দেওয়ার দরকার নেই। কী হবে? এ নট বি। এখানে কি গেছে দেখো? এ নট, আর এদিকে গেছে কি? বি না? আর এখানে কে গেছে? এ গেছে। প্রথম লাইনে এ আসছে, এ থেকে আসছে, এরপরে বি নট না? তাহলে এ নট বি আসছে, আর একটা গেছে কি এদিকে? এ বি নট। এরা উভয়জন কীভাবে গেছে? একটা অর্গেটের মাধ্যমে। অর্গেট মানে প্লাস, অর্গেট মানে প্লাস, ঠিক না? আর কিছু নেই, ঠিক আছে? আর কিছু নেই এটা। এবার এক্সরকে এক্সর দিয়ে বাস্তবায়ন দেখছো না? এবার আমরা এক্স নরকে দেখব। এক্স নরকে দেখো, এক্স নরকে আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন দেখবো। আসো তো এক্স নরকে যদি বাস্তবায়ন করতে হয়, এক্স নরের সমীকরণ কি? এ এক্সর বি, জাস্ট এটা চলে আসে। এক্স নর না? এক্স নর মানে কি? এটা। তো এক্স নরের এই জিনিসটা কি হয়? এক্স নরের এই জিনিসটা কি হয়? এটা জাস্ট এটা হয় এ বি প্লাস এ নট বি নট, এ বি প্লাস এ নট বি নট, এটাই হয়, ঠিক আছে? এবং এদের উপরে একটা কি থাকে? পুরোটার উপরে এভাবে, সরি পুরোটার উপরে কোনো নট থাকে না, এটা এরকমই থাকে, এ বি প্লাস এ নট বি নট না? এ বি প্লাস এ নট বি নট। তো এ বি প্লাস এ নট বি নট, এটা যেটা লিখলাম, এটা লিখার পরে আমাদের বাস্তবায়নটা শেষ না? আমাদের তার কোনো কাজ করার নেই না? এটাই। এখন এখানে কার থেকে গেছে দেখো? এ থেকে একজন গেছে, বি থেকে একজন গেছে। দেখো তাহলে আমাদেরকে এটার দরকার নাই। প্রথমে দেখো এ থেকে একজন যাচ্ছে, বি থেকে একজন যাচ্ছে, গেছে, হ্যাঁ? এ থেকে একজন গেছে, বি থেকে একজন গেছে, গিয়ে কি হয়েছে? গিয়ে ওরা দুজন আবার ডট হিসেবে গেছে না? কী হিসাবে গেছে? ডট। ডট মানে কি? অ্যান্ড, হ্যাঁ? ডি আকৃতির দিলাম। তাহলে এ থেকে একজন গেছে, বি থেকে একজন গেছে, গেল, ওর কাজ শেষ। এবার ওকে প্রথমে এ নট থেকে একজন যাবে না? এখন আমাদের এ নটটা দিকে বাইর করে নিই নেই, তুমি চাইলে নিতে পারো। কীভাবে নিবা? জাস্ট এখানে এভাবে দিয়ে এভাবে দিবা, এটা হচ্ছে এ নট, ঠিক আছে? এটা থেকে তখন বাইর করে নিবা, দরকার নেই, হ্যাঁ? যদি ইচ্ছা হয় এভাবে করো, ঠিক আছে? সমস্যা না, আমাকে দেখাইও, আমি বলে দিব। এ নট থেকে একজন গেছে না? প্রথমে এবার কার থেকে যাবে? এ নট থেকে যাবে, হ্যাঁ? এ নট থেকে। দেখো তাহলে আমাদেরকে এটাকে নট বানিয়ে রাখতে হবে না? এটাকে নট বানাতে হবে না? দেখো এই যে এ থেকে যাবে, গিয়ে একটা নট হবে এখানে, কেমন? এ নট, এটা এ নট গেল না? তাহলে এ নট থেকে একজন গেছে, বি নট থেকে একজন গেছে। তো বি থেকে গিয়ে বিকে আগে নট বানাইছি, তো বি নট থেকে একজন গেছে, গিয়ে এ নট একজন, বি নট একজন। ওরা দুজন কী হিসাবে গেছে? ডট আছে। ডট হিসাবে মানে ডি আকৃতির, ডি আকৃতির না? ডি আকৃতির। যেহেতু এভাবে দিলাম, দেওয়ার পরে এভাবে গেছে ওরা, যাওয়ার পরে ওরা দুজন আবার প্লাস হিসাবে গেছে না? ওরা দুজন আবার কী হিসাবে গেছে? প্লাস হিসাবে গেছে। সো প্লাস হিসাবে দিলাম। এখানে আমাদেরকে জাস্ট চেঞ্জ করতে হবে। এখানে কে গেছে? এ বি, আর এদিকে কে গেছে? এ নট বি নট। এই যে এ নট আর বি নট না? শেষ। এবং এটা প্লাস হিসাবে গেছে মানে কি? অর গেট হিসাবে গেছে। এটাই ছিল আমাদের শুধুমাত্র মৌলিক গেট দিয়ে বিশেষ গেট বাস্তবায়ন। আজকের ক্লাসটা যদি তোমার বুঝতে একটু অসুবিধা হয়, তুমি এটাকে পজ করে 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 অন্তত 2 বার 3 বার দেখো পুরো ক্লাসটা, কেমন? তোমাদের কাছে অনেক সময় আছে, আস্তে আস্তে রিল্যাক্সে করো, হ্যাঁ? বারবার সময় নিয়ে করো, তাহলে কিন্তু তোমরা পারবা না যে তা না, জটিল না। যদি জটিল লাগে তাহলে আমাকে বুঝাবে। এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ ওই যে ওইটা বিশেষ গেটকে সার্বজনীন গেট দিয়ে বিশেষ গেট বাস্তবায়নের নোট রেডি করে আমাকে দেখাবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ। যদি ওটা আমিও ওইটাই করে দিই তাহলে তোমরা অলস হয়ে যাবে বেশি। ওইটা আপাতত করে দিচ্ছি না, কারণ এটা তোমাদেরকে কাজ দিলাম। যদি প্রবলেম হয় তাহলে কিন্তু করে দিব ভাই, হ্যাঁ? অবশ্যই করে দিব, ভয় পাওয়ার কিছু নেই। তবে নিজে করবা, কারণ ওইটা তো উত্তরটা করে দেওয়া আছে রে ভাই। ওই যে এফ এর সমীকরণ দিছে, ওইটা জাস্ট তোমরা নোটটা করবা, আর তো কিছু না, কেমন?
সো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাস এখানে শেষ করতেছি। আমরা পরবর্তীতে আরও কিছু জিনিস শিখবো, এরপর আমরা সরলীকরণ শিখবো। হ্যাঁ, আমরা আরও কয়েকটা বাস্তবায়ন তোমাকে করাবো প্র্যাকটিস করানোর জন্য। ওগুলো আমি কয়েকটা প্র্যাকটিস করাবো অনেকগুলা, যাতে তুমি ভালো করে বাস্তবায়ন শিখে যাও। তারপর আমি সরলে চলে যাব সরাসরি। এরপর আমরা সার্কিটের দিকে যাব। হাফ এডার, ফুল এডার, এনকোডার, ডিকোডার নামে কিছু জিনিস আছে, ওগুলো শিখবো। হ্যাঁ, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। কেমন?